السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله بعبده الخير عجل له العقوبة في الدنيا وإذا أراد الله بعبده الشر أمسك عنه بذنبه حتى يوافي به يوم القيامة. رواه الترمذي. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يصب منه. وعن صهيب الرومي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله خير وليس ذلك لأحد إلا للمؤمن إن أصابته سرا شكر فكان خيرا له وإن أصابته ضرا صبر فكان خيرا له. رواه মুসলিম। আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আইসিডি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক হালাকার আজকে যারা ঢাকা শহরের এই ব্যস্ততা, বাস্তবতা, প্রচণ্ড জ্যাম, গরম, কাদা ময়লা ইত্যাদি সব কিছু উপেক্ষা করে কষ্ট করে যারা সরাসরি হালাকায় অংশগ্রহণ করার জন্য কষ্ট করে উপস্থিত হয়েছেন, আমি ওই সকল ভাই বোন, দিন পিপাসু, জ্ঞান পিপাসু ভাই বোনদেরকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ, সাধুবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাচ্ছি যারা কোনো কারণে আসতে পারেননি, কিন্তু তারপরও এই হালাকা থেকে মণিমুক্তা আহরণ করার জন্য কোরআনিক এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাশ্বত দিক নির্দেশনা, গাইডলাইন জানার জন্য, শেখার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য দূর থেকে আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন। আপনাদেরকেও সাধুবাদ, ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আবারও যিনি আমাদেরকে নিরাপদে, নির্বিঘ্নে, নিশ্চিন্তে কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করার, আসার, বসার জন্য উপযোগী পরিবেশ উপহার দিয়েছেন, তৌফিক এনায়েত করেছেন আমাদেরকে নেক কাজের। অন্তঃস্থল থেকে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আপনারা দেখেছেন আমরা একটা ধারাবাহিক বিষয় ধরে আলোচনা করছিলাম। সলাতে পঠিতব্য যেই গুরুত্বপূর্ণ সূরাগুলো, তার মিনিং, তাফসির, হালকা ব্যাখ্যা, বিশ্লেষণ জানা, যাতে এর মাধ্যমে আমার আপনার সলাতের মধ্যে আরও একটু বেশি খুশু, খুদু, মনোযোগ, এখলাস, আন্তরিকতা খুঁজে পাই, সেই আশায় সূরা ফাতিহার উপর আমরা বেশ কয়েকটা তাফসির করেছি। আজকেও করার কথা এইভাবেই ঘোষণা দেওয়া হয়েছে। তবে
আমি সমসাময়িক প্রেক্ষাপটের কারণে আপাতত ধারাবাহিক বিষয়টাকে আজকের জন্য স্থগিত রাখতে চাচ্ছি। আজকে একটা নতুন বিষয় যেটা আমাদের প্রতিটি বাংলাদেশিকে নাড়া দিয়েছে দারুণভাবে, এমন একটি কঠিন বাস্তবতা, ট্র্যাজেডিকে সামনে নিয়ে আমরা কোরআন সুন্নাহ থেকে কিছু দিক নির্দেশনা আলোচনা করতে চাই, যাতে বিষয়গুলো সবগুলোই যেন শুধু স্ট্রাকচারাল হয়ে না যায়, সেখান থেকে যেন শিক্ষা, জানার, বুঝার কিছু থাকে, লাইফস্টাইল, জীবনধারাকে নতুন করে যেন আমরা গঠন করার প্রয়াস পাই, সেই আশায়। আপনারা জানেন গত সোমবার দিন বাংলাদেশের একটা ট্রেনিং জেট ফ্লাইট, সেটি অ্যাক্সিডেন্ট হয়ে পাইলট সহ এবং মাইলস্টোন স্কুলের শিক্ষক শিক্ষকের গার্ডিয়ান, ছোট্ট ছোট্ট কোমলমতি শিক্ষার্থী এরা সহ অসংখ্য মানুষ আহত হয়েছে, দগ্ধ হয়েছে, হসপিটালে চিকিৎসাধীন রয়েছে, কঠিন পরিস্থিতির সম্মুখীন রয়েছে, জীবন মরণ সন্ধিক্ষণে তারা রয়েছে। আর ইতিমধ্যেই অন্তত অর্ধশত মানুষ শহীদ হয়ে চিরদিনের জন্য দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা ঘটেছে, মানুষ মরেছে, ফ্লাইট অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম হয়, কেন হইল, কে দায়ী, বাস এইটুকুনি হইল আমার আপনার কাজ। আসলে কি তাই? না, আজকে এই বিষয়টি নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে অন্তত একটানা ১.৫ ঘন্টা আমরা এই বিষয়টার উপরে আলোকপাত করতে চাই। এখান থেকে আমার আপনার সমাজ কোন দিকে চলছে, কি করছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টার্গেট কি, নবীজি আমাদেরকে কি গাইডলাইন দিলেন, বিপদ আপদ কেন ঘটে, বিপদ আপদ ঘটলে আমাদের করণীয় কাজ কি, নাকি এই ধরনের কোনো দিক নির্দেশনা, গাইডলাইন, কোরআন সুন্নাহ আলোচনা, এই ধরনের কোনো কথাবার্তা নাই? কি মনে করেন? আছে। আনফরচুনেটলি আমরা এমন একটা জাতি, যেই জাতি জ্ঞান বিমুখ জাতি। নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দেব, দিন অনুশীলন করব, দিন জানবো না, জানতে চাই না, কাজ করব, আমার তার গাম পায়ে ফেলবো, বহুত কষ্ট করব, চেষ্টা করব, সাধনা করব, কিন্তু সায়েন্স, টেকনোলজি, কাজ শিখা, কিভাবে সহজে কাজ করা যায়, মাথা খাটানো, সেটা আমরা করি না। দীর্ঘদিন ধরে আমরা সালাত আদায় করি, সালাতের লক্ষ্য, উদ্দেশ্য, স্পিরিচুয়াল দিক কি, চিন্তা ভাবনা করার সুযোগ নাই। হজ করে এসেছি, হজ করেছেন, হজ হয়েছে, আগামী বছর হবে, হ্যাঁ হজে গিয়েছিলাম, অমুক হজে গিয়েছে, অমুক হজ করে এসেছেন, হাজী সাহেব, নাথিং এলস, হয়ে গেল। হজ কি এরকম? 1 মাস সিয়াম সাধনা করলাম, রোজা পালন করলাম, রোজা চলে গেল, আমি যেরকম ছিলাম তেমনই। হ্যাঁ, সালাতে যাওয়ার আগে মাপে কম দিয়েছি, মিথ্যা বলেছি, ধোঁকা, প্রতারণা, ছলচাতুরি করেছি, সালাত পরে এসেও আবার ওই রকমের মিথ্যা বলছি। কারণ সালাত হলে আবার মসজিদের ভিতরের জন্য, আর আমার ব্যবসা বাণিজ্য আলাদা, আমার পেট পিটের জন্য। সালাতের কোন রকম শিক্ষা, সালাতের কোন রকম টার্গেট, সেটা আমরা জীবনে বাস্তবায়ন ঘটাই না। রাজনীতি করি আমরা, পেট নীতি করি আমরা, কূটনীতি করি আমরা, হ্যাঁ, সংসার পরিচালনা করি আমরা, সমাজে থাকি আমরা, রাষ্ট্রে থাকি আমরা, বহু কিছুই করি। সেগুলি এক জিনিস, দিনকে টেনে আনবেন না এখানে। এগুলিতে কি নাই? দিন নাই। ফ্লাইট অ্যাক্সিডেন্ট হয়েছে, রাজনীতিবিদরা সেটা নিয়ে রাজনীতি করবে, বিশৃঙ্খলাকারীরা সেটা নিয়ে বিশৃঙ্খলা করবে, হ্যাঁ, আফসোসকারীরা আফসোস করবে, যারা চোখের পানি ফেলার চোখের পানি ফেলে, এই তো শেষ তো, হ্যাঁ, এরকম তো হয়ই, সারা বিশ্বেই হচ্ছে, হ্যাঁ, এটা হয়েই থাকে, শেষ। বিষয় এরকম না, কোশ্চিন কালেও না। আমরা আজকে এই সকল বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনাটা করতে চাই। আপনি দেখবেন এইখানে কত জানার, কত বুঝার, কত শেখার, হ্যাঁ, নিজেকে আবার নতুন করে প্ল্যান, পরিকল্পনা, প্রত্যয়, ইচ্ছা ইত্যাদি নিয়ে আরো সুন্দর করে জীবন গঠন করার কিভাবে প্রয়াস পাওয়া যায়, তার একটা
সুন্দর দিক নির্দেশনা আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করব। তবে প্রথমেই আমার এই আলোচনা অনলাইনে, ডোর টু ডোর, দেশ থেকে দেশান্তরে, এখান থেকে সেখানে আপনার শেয়ার, আপনার পোস্ট ইত্যাদির মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে আমরা আশাবাদী। আমার আপনার চেনা জানা যদি লোকজন থাকে, যাদের পরিবারে কেউ আহত হলো, বিদগ্ধ হলো, যারা কাউকে বিদায় দিয়েছে, তাদের কাছে এই কথাগুলো যখন চলে যাবে তখন তারা এখান থেকে শিক্ষা পাবে, দীক্ষা পাবে, সান্ত্বনা পাবে, হ্যাঁ, আনন্দও পাবে। সেই জন্য সর্বপ্রথম যেটি দিয়ে শুরু করব সেটা হলো যারা বেঁচে আছে, যারা বিদগ্ধ হয়েছে, যারা কষ্ট করছে, তাদেরকে সান্ত্বনা দিব, তাদের পরিবারকে সান্ত্বনা দিব। এক নাম্বার, এই পৃথিবীতে এমন কিছু ঘটে না যেটা আল্লাহর প্ল্যানে ছিল না। পৃথিবীতে এমন কিছু ঘটে না যেটা আল্লাহর প্ল্যানে ছিল না, এমনি ঘটে গেছে না। সব কিছু পুঙ্খানুপুঙ্খ প্ল্যান করা, লেখা, লিখে রেখে দেওয়া, রেজিস্টারভুক্ত করা, একেবারে ওইভাবেই ঘটছে। আমি আপনি ধাক্কা খাচ্ছি, আশ্চর্য হচ্ছি, যেহেতু আমার আপনার জানা ছিল না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম, নবীজি যেমন বলেছেন, সর্বপ্রথম তিনি সৃষ্টি করলেন আল কলম। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ কলম সৃষ্টি করলেন, এরপরে কলমকে বললেন, এই কলম লেখো, লিখতে শুরু করো। তো কলম বলল, মা আক্তুব, আল্লাহ আমি কি লিখবো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উক্তুব মা ইয়াকুনু ইলা ইয়াউমিল কিয়ামা, আনটিল দ্য ডে অফ জাজমেন্ট। অনাগত হাজার হাজার লক্ষ বছর পরের যে কিয়ামত, সেই পর্যন্ত ইন্ডিভিজুয়ালি, সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল, ভালো মন্দ, যত যা কিছু ঘটবে, যা যা হবে, সব তুমি লেখো। এমন কলম, যেই কলম কথাও বলতে পারে, এমন কলম যেই কলম মুহূর্তের মধ্যে সব, কোনো কম্পিউটার পারবে না, হাজার লক্ষ কম্পিউটার পারবে না, এমন কলম, রব্বানি কলম, সব লিখেছে। লিখে সব ফাইনাল করে শেষ করে রাখা। নবীজি হাদিসে বললেন, রুফিআতিল আকলাম ওয়াজাফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, লেখা শেষ। ওয়াজাফাতিস সুহুফ, আর সহিফা, রেজিস্ট্রি, রেজিস্টার বুক, লৌহে মাহফুজ, ভাগ্যের খাতা, এটাও শুকিয়ে গিয়েছে। ঘষা মারবেন, চেঞ্জ করে ফেলবেন, চেঞ্জ হওয়ার মতো নয়। ওই যে আল্লাহ যেইভাবে ফয়সালা করেছেন, যেইভাবে লিখেছেন, যেইভাবে জেনেছেন, ওইভাবেই ঘটছে। অতএব বিষয়টাকে আমরা যতই কঠিন, ভয়ঙ্কর, বেদনাদায়ক, অনাকাঙ্ক্ষিত যাই মনে করি না কেন, এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। নাম্বার 2, এই বিষয়গুলোকে এইভাবেই মেনে নেওয়া, এইটা শুধুমাত্র আমার আপনার একটা আমলের বিষয়, ধর্মীয় বিষয় এরকম না। এটা হলো আমার আপনার ইমানের একটা রুকন। ইমানের একটা রুকন। ইমানের রুকন 6টা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। কয়টা হলো? 5টা। 6 নাম্বারটা 2টা উইংস আছে। সেটা কি? ওয়াল কাদারি খাইরিহি ওয়া শাররিহি, ভাগ্যের ভালো এবং ভাগ্যের মন্দ। এই ভাগ্যের ভালো মন্দ, ওয়াল কাদারি খাইরিহি ওয়া শাররিহি, পরে কি বলেন? মিনাল্লাহি তাআলা, মানে কি? আল্লাহর পক্ষ থেকে। ভাগ্যের ভালোটাও আল্লাহর পক্ষ থেকে, আর মন্দটাও আল্লাহর পক্ষ থেকে। লম্বা করবো না, লম্বা করার মতো সময় নেই। এগুলি এক এক পয়েন্ট ধরলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। যাতে আরো বেশি বলতে পারি সেজন্য সংক্ষিপ্ত করে। 3 নাম্বার, 2টা পয়েন্ট বলছি। 3 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিপদ আপদ দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত
বিপদ আপদ দেন। এই বিপদ আপদের পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টার্গেট, রব্বানি টার্গেট খুব সুন্দর, খুব সুন্দর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যেমন একটা হাদিস আপনাদেরকে আমি শোনাই। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা ইউসিবাল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজানিন ওয়ালা আযা ওয়ালা গাম হাত্তা শাওকাতু ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের সহিহ হাদিস। আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যৌথভাবে বর্ণনা করছেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিনের যখন কোনো দুঃখ, দুর্দশা, কষ্ট, টেনশন, চিন্তা, বেদনা, তারপরে দুশ্চিন্তা, যা কিছুই হয় না কেন, ও হাত্তা শাওকাতু ইউশাকুহা, যদি একটা কাটাও বিধে, চামড়াটা একটু যদি গরম হয়, উত্তপ্ত হয়, গায়ে একটু জ্বর আসে, একটু ঠান্ডা হয়, একটু কাশি হয়, একটু সর্দি লাগে, একটু বেদনা লাগে, যেইটাই হয় না কেন, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে বান্দার গুনাহ মাফ করে দেন। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহ মাফ করেন। বিপদ আপদের বহুবিধ টার্গেট আছে, তার মধ্যে একটা টার্গেট হলো গুনাহ মাফ করা, বান্দার মর্যাদা বৃদ্ধি করা, বান্দার ইমানের পরীক্ষা নেওয়া, বান্দারের সবর শিখানো। বহুবিধ টার্গেট আছে, আমরা সেদিকে যাব। তাহলে প্রথমেই যারা নাকি আহত, যারা বেঁচে আছেন, তাদেরকে এবং তাদের পরিবারকে, যে নিশ্চয়ই এর মধ্যেও আল্লাহর ফয়সালা যেগুলো আপনি যেটিকে বাহ্যিকভাবে খারাপ মনে করছেন, এর পিছনেও অন্তর্নিহিত কোনো না কোনো ভালো কিছু আছে। কারণ বিষয়টা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। অ্যাক্সিডেন্ট যেটা ঘটেছে, এটার জন্য আমাদের দেশের কাজ হইল ওই বাহিনীর দায়ী করা, আগের সরকারকে দায়ী করা, এইখানে কেন এটা করলো, সেইটা দায়ী, পুরাতন কেন ছিল, ওইটা কেন এরকম, মানে বস্তুবাদী চিন্তা ভাবনা শুধুমাত্র। ধর্মীয় দৃষ্টিকোণ এরকম না। ধর্মীয় দৃষ্টিকোণ হলো, যদি আমার সতর্কতায় কোনো সমস্যা থাকে, অ্যাক্সিডেন্ট একটা ঘটেই গিয়েছে, তাহলে পরবর্তীর জন্য আমি আরো সতর্ক হবো, আরো শিক্ষা নেব, সেটা পরের বিষয়। কিন্তু নিছক বস্তুবাদী হওয়া, বস্তু বিশ্লেষণ করা, আত্মিক চিন্তা না করা, লক্ষ্য উদ্দেশ্য না ভাবা, এবং এই বিপদ আল্লাহর পক্ষ থেকে আসছে এবং এটা ভাগ্যের মন্দ যেটা সেটা আমার জন্য বরাদ্দ করা ছিল, এই বিশ্বাস না করা, এটা ইমানদারের কাজ না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ওয়া আলাম আন্নামা আসাবাক, খুব ভালো করে জেনে রাখো তোমার যেই বিপদ ঘটে গেছে, ওয়া আলাম আন্নামা আসাবাক লাম ইয়াকুন লিয়ুখতিয়াক, এইটা কোশ্চিন কালেও না ঘটার ছিল না। ওমা আখতাক, আর যা ঘটেনি, লাম ইয়াকুন লিয়ুসিবাক, এটা কোনোদিনই ঘটার ছিল না। রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, এবং যেইখানে ভাগ্য রেজিস্টার যেটা, সেটাও শুকিয়ে গিয়েছে। অতএব তাদেরকে সান্ত্বনা দিচ্ছি, ধৈর্য ধারণ করুন। ধৈর্য ধারণ করলে কি হয়? ধৈর্য ধারণ করলে অনেক লাভ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্য ধারণ করে তাদেরকে বেহিসাব পুরস্কার দেওয়া হয়। পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি, বিশ্লেষণে যাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, বাশশিরিস সাবিরিন, বাশশিরিস, যারা ধৈর্য ধারণ করে তাদেরকে কি করেন? সুসংবাদ প্রদান করুন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন, বিপদ আপদ কোনো কিছু ঘটে গেলে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন, মুসিবত বাংলায় তো মুসিবত বলে না, কোনো মুসিবত হয়ে গেলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এই ধরনের লোকের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হবে, রহমত বর্ষিত হবে। আর সুসংবাদ কি? উলাইকুমুল মুহতাদুন, যারা ধৈর্য ধারণ করতে পারে বিপদের সময়, তারা হেদায়েতের উপর আছে, হেদায়েতের উপর
সুপ্রতিষ্ঠিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আলো বললেন, ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। ধৈর্য ধারণ করতে পারাটা দৃঢ় প্রত্যয়ের অন্তর্গত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে সবরের ক্ষেত্রে আরো অনেক সুন্দর সুন্দর বাণী পুরস্কার আমাদেরকে শুনিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আজাবান লিআমরিল মুমিন, মুমিনের প্রতিটি অবস্থায় আশ্চর্যজনক। ইন আসাবাতহু সাররা, আর এই অবস্থাটা সুখেও ভালো দুঃখেও ভালো, এটা মুমিন ছাড়া অন্য কারোর জন্য নাই। ইন আসাবাতহু সাররা, যদি কল্যাণকর কিছু হয়, শাকারা, মুমিন তাহলে শুকরিয়া আদায় করে, তাইলে তার জন্য ডাবল ভালো। কেমনে বুঝেন? ধরেন গাছে ফল ধরেছে, কি বলে, খামারে খেতে বেশি ফসল হয়েছে, অনেক ধান হয়েছে, চাকরিতে পদোন্নতি হয়েছে, ছেলে পরীক্ষায় জিপিএ 5, গোল্ডেন জিপিএ 5 পেয়েছে, তারপরে হলো মেয়ে বড় হয়েছিল, ভালো একটা বিয়ে হয়েছে, ছেলে ডাক্তার হয়েছে, এই হয়েছে সে হয়েছে, ভালো বহুত কিছু নগদ পেয়েছেন। তখন বলল আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাকে দিয়েছেন। তাহলে নগদ তো সে পেলই, আবার শুকরিয়া আদায় করলো। নগদ পাইলো যে এটা তার একটা লাভ, আর আল্লাহ শুকরিয়া আদায় করলো যে এটা তার দ্বিতীয় লাভ। কারণ ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে শুকরিয়া আদায় করে এইটা সে তার নিজের কল্যাণেই করে। শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেন, এটা বললাম। এরপরে নবীজি বললেন, ওয়াইন আসাবাতহু দররা, আর যদি অকল্যাণ কিছু হয়, বিপদ হয়, চাকরি চলে গেছে, চাকরি চলে গেছে, ঝড় তুফানে ফসল পড়ে গেছে, গাছের ফলগুলো পচে গেছে, কোনো কিছুই কাজে লাগলো না, তারপরে হলো বাড়ি ভেঙ্গে নদীতে বিলীন হয়ে গেছে, হয় না এই ধরনের ঘটনা? যুবক ছেলেটা মরে গেছে, আমি এই বয়সে এসে চাকরি হারা হয়ে গিয়েছি, অ্যাক্সিডেন্ট হয়েছে, এই হয়েছে সে হয়েছে, বিপদ হয়েছে। অথবা স্বামী মারা গেছে, স্ত্রী মারা গেছে, এইগুলি হলো বিপদ আপদ। তাহলে বিপদ আপদ হইলে সে কি করে? সবারা, ধৈর্য ধারণ করে, তাইলে তার ডাবল লাভ। কি লাভ? ডাবল লাভ। এক সে বিপদ আপদ হয়েছে যে এইটা একটা লাভ, বিপদ আপদ হয়েছে যে এটা কি একটা লাভ। কেমনে লাভ? আল্লাহ বিপদ আপদ কেন দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ দেন বহুবিধ লক্ষ্যে, একটাও খারাপ না। তার মধ্যে একটা হলো তাকফিরুস সাইয়্যাত, গুনাহ মাফ করার জন্য। আল্লাহ যদি গুনাহ মাফ করে দেন, ভালো না খারাপ? 2 নম্বর লিরাফাইদ দারাজাত, মর্যাদা বৃদ্ধি করার জন্য। আল্লাহ যদি মর্যাদা বৃদ্ধি করেন, ভালো না খারাপ? আচ্ছা। 3 নম্বর, আল্লাহ বিপদ আপদ যারে তারে দেন না, আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে কি করেন? বিপদ আপদ দেন। হাদিস শুনেন একটা, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্নাল কাফিরা ইযা আমিলা হাসানাতান উতইমা বিহা তুআমাতান মিনাদ দুনিয়া। কোন কাফের যদি ভালো কাজ করে, কোন কাফের যদি ভালো কাজ করে, তো বলেন দুনিয়াতে যারা কাফের আছে, এরকম বহুত কাফের, সমাজের, রাষ্ট্রের, মানবতার ভালো ভালো কাজ করে, এই ধরনের কাফের আছে নাকি? নেই? বহুত আছে, অনেক ভালো কাজ করে, মানবতার সেবা করে, মানুষের উপকার করে। তা যদি ভালো কাজ করে, আল্লাহ কি বললেন? উতইমা বিহা তুআমাতান মিনাদ দুনিয়া, আল্লাহ তাকে এর বিনিময়ে দুনিয়ার খাবার দাবার, মানে দুনিয়ার প্রবৃদ্ধি, উন্নতি, অগ্রগতি, সুনাম, সুখ্যাতি, দুনিয়ার অ্যাচিভমেন্ট দিয়ে দেন। ভালো কাজ করছে তো যে কেউ ভালো কাজ করুক, ইন্নাল্লাহা লা ইউদিউ আজরা মান আহসানা আমালা, যে কেউ ভালো কাজ করে আল্লাহ তার প্রতিদান বিনষ্ট করেন না। যে কেউ, মুমিন হোক অথবা কাফের হোক। তাহলে একটা কাফের ভালো কাজ করলে আল্লাহ কি করেন? তাকে প্রতিদান দেন। তবে তার প্রতিদানটা দুনিয়ায়। তার প্রতিদানটা কোথায়? দুনিয়ায়। আখিরাতেও তার প্রতিদান দেওয়া হবে, তবে সেই প্রতিদানটা কিরকম হবে?
সেই প্রতিদানটা অ্যাবসলিউট হবে না, সেই প্রতিদানটা হবে কম্পারেটিভ, আপেক্ষিক। অনেক ভালো কাজ করেছিল, দুনিয়াতে আল্লাহ সুনাম সুখ্যাতি দিয়েছেন, এরপরেও তার ভালো কাজ রয়ে গেছে। হ্যাঁ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার এই ভালো ভালো কাজের বিনিময়ে তার আযাবটা কমায় দিবেন, তার আযাবটা কমায় দিবেন। অ্যাবসলিউট নাজাত হবে না ইমানের অভাবে। দলিল তো একদম ক্লিয়ার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের নাম শুনছেন? আবু তালেব অনেক ভালো কাজ করছে, নবীরে সাহায্য করছে, দ্বীনের সেবা করছে। কাফেররা নবীজিকে মারতে চাইছে, বলছে আমাকে মাটির সাথে মিশানোর আগে পারবা না। নবীজির পক্ষে দাঁড়াইছে, কিন্তু ঈমান আনে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আযাবটা কমায় দিচ্ছেন। কেমন কমায় দিচ্ছেন? যে তাকে জাহান্নামে ঢুকাবেনই না, তাকে জাহান্নামে ঢুকাবেনই না। শুধুমাত্র তার পায়ের নিচে ইউদাউ তাহতা কাদামাইহি, তার পায়ের নিচে জামরাতান, দুইটা জ্বলন্ত অঙ্গার তার পায়ের নিচে দিয়ে দেওয়া হবে, অথবা দুইটা আগুনের চপ্পল তাকে পরিয়ে দেওয়া হবে। এটার তাপে সারাক্ষণ তার মাথার মগজটা টকবক 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 করতে থাকবে। হ্যাঁ, সে মনে করবে তার চাইতে কঠিন শাস্তি আখিরাতের কারো হচ্ছে না, কিন্তু বাস্তবতা হলো তার চাইতে হালকা শাস্তি আর কোনো জাহান্নামীর নাই। কেন আল্লাহ তাকে এটা কমায় দিচ্ছেন? যেহেতু সে দুনিয়াতে কি করছে? ভালো কাজ করেছে। যদি এমন কাফের থাকে, ধরেন কোনোদিন কার উপর জুলুম করে নাই, একদিন জিনা ব্যভিচার করে নাই, একটা মিথ্যা কথা বলে নাই, মানুষের উপকার করেছে, মুসলমানদের সেবা করেছে, মুসলমানদের পক্ষে কাজ করেছে, অনেক ভালো কাজ করেছে। হ্যাঁ, কিন্তু সে কি করে না? ঈমান আনে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তো দুনিয়াতে প্রতিদিন দিবেনই, এরপরে যদি থেকে যায় তাহলে সেটা আখিরাতে দিবেন কম্পারেটিভলি। সেটা কি? কম্পারেটিভলি, অ্যাবসলিউটলি হবে না। অ্যাবসলিউটলি কোনটা? সেটা একদম জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে দেওয়া, ঈমানের অভাবে এটা হবে না। আচ্ছা, তাহলে যে কেউ ভালো কাজ করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে কি করেন না? বিনষ্ট করেন না। তাইলে কোনো কাফের যদি ভালো কাজ করে তাহলে তার বিনিময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অধিকাংশ ক্ষেত্রে অথবা অধিকাংশ প্রতিদানটা তাকে দুনিয়াতেই দিয়ে দেন, তাকে দুনিয়াতেই দিয়ে দেন। আমরা বলেন তুলনামূলক, হ্যাঁ, বর্তমান বিশ্বে, আমরা তো আর আগের বিশ্বে আসি নাই, বর্তমান বিশ্বে তুলনামূলক মুসলমানদের অবস্থা বেশি ভালো নাকি কাফেরদের অবস্থা বেশি ভালো? তাহলে তো কাফেরদের বেশি ভালো না? না, কাফেরদের অবস্থা বেশি ভালো। কেন? কারণ হলো তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়ে দিচ্ছেন? দুনিয়া নেন, নিবি তো দুনিয়াই নিবি। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি চাইলেও, আপনি চাইলেও আমাদেরকে যেমন দুনিয়া চাচ্ছে তেমন দুনিয়া দিচ্ছেন না, ইচ্ছা করেই দিচ্ছেন না। যে তোর জন্য কিনা দুনিয়া না, তোর জন্য ভালোটা, তোর জন্য ভালোটা। আচ্ছা, ওয়া আম্মাল মুমিন ফাইনাল্লাহ তাআলা ইয়াদখিরু লাহু হাসানাতিহি ফিল আখিরাহ ওয়া ইয়াকুবুহু রিজকান ফিদ দুনিয়া আলা তাআতিহি। আর মুমিনের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিদান জমা করে রাখেন আখিরাতের জন্য, তার প্রতিদান জমা করে রাখেন আখিরাতের জন্য। ভালো কাজ করছে, হ্যাঁ, ধরেন বলে যে একজন টিভিতে আমার কাছে প্রশ্ন করলো, হ্যাঁ, লাইভ প্রশ্নোত্তর, বললো যে আমাদের দুইটা সন্তান, আমার হাজবেন্ড খুব ভালো মানুষ, নামাজ রোজা ঠিক মতো করেন, আর আমি শারঈ পর্দা মেনটেন করি, দুইজনই ভালো চলার চেষ্টা করি, কিন্তু এত কষ্ট আমাদের, আমার একটা বাচ্চা অসুস্থ হয়, সুস্থ, আর একটা অসুস্থ হয়, একের পর এক বিপদ লেগেই থাকে, বুঝতে পারছি না আমাদের কোথায় সমস্যা। আমি হেসে দিয়ে বললাম যে আমি 100% বুঝছি, হ্যাঁ, যে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে পছন্দ করেছেন। যদি আপনি মনে করেন যে এই বিপদগুলো চাই না, তাহলে আমি আপনাকে একটা রাস্তা দেখাই দিতে পারি। আজকের থেকে আপনি পর্দা ছেড়ে দেন, হ্যাঁ, যেমন খুশি তেমনি চলেন, আপনার হাজবেন্ডকে বলেন নামাজ পড়া দরকার নাই, উল্টাপাল্টা চলেন, দেখবেন দুনিয়া কত সুন্দর হয়ে যাবে। আল্লাহর একটু শাস্তি দিবেন না আপনাদেরকে, দুনিয়া দিয়ে দিবেন, দুনিয়াই তো নিবি নেই।
নবীজি সাল্লাল্লাহু হাদিসের মধ্যে বললেন, ইযা আরাদাল্লাহু বিআবদিহি খাইরান আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো বান্দার ক্ষেত্রে ভালো চান, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাড়াহুড়া করে দুনিয়াতে তাকে শাস্তি দিয়ে দেন। দুনিয়াতে তাকে কি করেন? শাস্তি দিয়ে দেন। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো অকল্যাণ চায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছেড়ে দেয়, নে করতেই থাক। এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্যায়ে ধরে, যখন ধরে তখন আর ছাড়ে না। সেই ধরাটা মৃত্যুর আগে হইতেও পারে, নাও হইতে পারে, আখেরাতে ধরা দিতে পারেন। তো যাই হোক, যে মুমিনের উভয় অবস্থা ভালো। যদি নগদ ভালো কিছু পায়, শুকরিয়া আদায় করে, ডাবল ভালো। আর যদি বিপদ আপদ হয়, তাহলে ধৈর্য ধারণ করে, তাহলে এটা আরো ভালো। কারণ বিপদ আপদে তার গুনাহ মাফ হইল, মর্যাদা বৃদ্ধি হইল, আল্লাহ তাকে পছন্দ করেছেন বিদায় কি দিয়েছেন? বিপদ দিয়েছেন। আল্লাহ তার জন্য কল্যাণ চেয়েছেন, এই জন্য বিপদটা তাড়াহুড়া করে দিয়েছেন, আখিরাতটা যেন তার পরিচ্ছন্ন থাকে। হ্যাঁ, এরপরে সে ধৈর্য ধারণ করলো। ধৈর্য ধারণ করলে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করেন? বেহিসাব পুরস্কার দান করেন। অতএব যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যারা কষ্টের মধ্যে আছে, তাদেরকে, তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি যেই হাদিসগুলো, কোরআন সুন্নাহর যে দিক নির্দেশনাগুলো উল্লেখ করলাম, এইগুলো যদি কেউ আমলে নেয়, আশা করি এর মাধ্যমে তিনি সান্ত্বনা খুঁজে পাবেন অবশ্যই। আর যারা দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদের জন্য আর কোনো সান্ত্বনার প্রয়োজন নেই। যারা দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদের জন্য দুই চারটা কথা বলতে চাই। নাম্বার ওয়ান, এক নাম্বার, চলে গিয়েছে কোত্থেকে? কোন জায়গা থেকে? দুনিয়া থেকে। কোথা থেকে গেছে বলেন না? কোথা থেকে? দুনিয়া থেকে। দুনিয়া কি থাকার জায়গা? দুনিয়া থাকার জায়গা না, কারো জন্যই না। বিফোর 2 days or after 2 days, হ্যাঁ, যে কোনো সময় হোক, ইউ মাস্ট ডাই, ইউ মাস্ট ট্রাভেল ফর এভার। Scepter and crown must tumble down, and in the dust be equal made. Only the actions of the just smell sweet and blossom in their dust. মরতে আপনাকে হবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। দীর্ঘ হায়াত, দুনিয়াতে দীর্ঘদিন বেঁচে থাকা, নেতৃত্ব, কর্তৃত্ব, বাহাদুরি, ইতরামি, শয়তানি, হ্যাঁ, রাজনীতি, পেটনীতি, কূটনীতি, এইগুলোর মধ্যে কোনো কল্যাণ নাই। কল্যাণ কিসের মধ্যে? কল্যাণ হইল নেক মৃত্যুর মধ্যে। কল্যাণ হইল নেক মৃত্যুর মধ্যে। নেক মৃত্যু এখন হইলেও ভালো, 2 বছর আগে হইলেও ভালো, 3 বছর পরে যদি হয় তাইলেও ভালো। নেক মৃত্যু, ভালো মৃত্যু এর একটা ধরন আছে। একটা মানুষ সেজদায় তাসবিহ করতে করতে মারা গেল, বোঝা গেছে মৃত্যুটা নেক। একটা মানুষ মারা যাওয়ার আগে জুরে জুরে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে, বাকিটা আল্লাহ ভালো জানেন যে তার পরিণতিটা সুন্দর। একটা মানুষ এহরাম রত অবস্থায় তোয়াফ সাই করে আরাফার ময়দানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে মারা গেল, বোঝা গেল তার পরিণতিটা ভালো হয়েছে। একটা মানুষ কোরআন তেলাওয়াত করছিল, সালাত আদায় করছিল, সিয়ামরত অবস্থায় ছিল, এমত অবস্থায় তার মৃত্যু হলো, বোঝা গেল তার মৃত্যুটা বাহ্যিকভাবে ভালো। ভালোর ক্লাসিফিকেশন আছে, তবে শাহাদাতের মৃত্যুর চেয়ে ভালো আর কোনো মৃত্যু নাই। শাহাদাতের মৃত্যুর চেয়ে ভালো আর কোনো মৃত্যু নাই। যারা মারা গিয়েছেন, শিক্ষক শিক্ষিকা, গার্ডিয়ান, কর্মচারী, যারা অ্যাডাল্ট, ক্লাস 7-8 ছাত্রছাত্রীরা, যারা উপরের দিকের, এরকম যারা মারা গিয়েছে, 1 নাম্বার তারা শহীদ। তারা কি? শহীদ। হয়তো অনেকে বলবে আহারে এত ঠিক মতো নামাজ পড়তো না, আরেকজন বলবে আহারে এত ঠিক মতো হিজাব করতো না, আহারে এত কিছু উল্টাপাল্টা ছিল, অথবা আরেকজন বলবে আহারে সে তো ধরেন না একটা যেখানে নির্দিষ্ট পাপ, বড় ধরনের পাপ, জিনা, ব্যভিচার ইত্যাদির সাথে জড়িত ছিল। যাই হোক না কেন, যত পাপ করুক,
কোনো মানুষ যখন শাহাদাতের মৃত্যু যখন কারো হবে, যখন কোনো ব্যক্তি শহীদ হবে, তার শাহাদাতটা যেহেতু কঠিন, হ্যাঁ, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটার বিনিময়ে তার অন্যান্য সকল পাপ কি করে দেন, মাফ করে দেন। নবীজি হাদিসে বলছেন ইউগফারু লিশ-শাহিদি কুল্লু শাইইন ইল্লা দাইন, শহীদের সব মাফ করে দেওয়া হয়, খালি একটা বাদে, বান্দার হক। সেটা কি? বান্দার হক, বান্দার হক। অতএব আমরা যারা দিনদারি অনুশীলন করি, দিন অনুযায়ী চলি, আলহামদুলিল্লাহ এটা ভালো। যতক্ষণ খাতেমা বিল খায়ের না হচ্ছে, যতক্ষণ ইমানের সাথে মৃত্যুবরণ না করছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তির পদস্খলন ঘটে যেতে পারে। মৃত্যুর 2 মিনিট আগেই শয়তান ইমান চুরি করে রাখতে পারে। কিন্তু যারা শহীদ হয়েছে তাদের মৃত্যু সকল মৃত্যুর চেয়ে সেরা মৃত্যু। তারা শহীদ। শহীদ কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, মা তাউদ্দুন শাহিদা ফিকুম, তোমরা কাদেরকে শহীদ মনে করো? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম বললেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহিদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মারা যায়, জিহাদ করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে যে মারা যায়, সে কি? শহীদ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না শুহাদা উম্মতি ইযান লাকালিল, তোমরা যেই জবাব দিয়েছো এটি যদি আমি গ্রহণ করি, তাইলে আমার উম্মতের শহীদের সংখ্যা খুব কম হয়ে যাবে। আমার উম্মতের শহীদের সংখ্যা খুব কম হয়ে যাবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহিদ, মান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহিদ, যে ব্যক্তি জিহাদ করতে গিয়া মারা গেল, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মারা গেল, তারা শহীদ। আত-তাউনু শাহাদা, মহামারীতে যে মারা গেল সে শহীদ। আল হারকু শাহাদা ওয়াল গারকু শাহাদা, পানিতে ডুবে কেউ যদি মারা যায় সে শহীদ। আগুনে পুড়ে কেউ যদি মারা যায় সে শহীদ। আরেক হাদিসে বলছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহিদ, কেউ যদি তার মাল সম্পদের হেফাজত করতে গিয়ে মারা যায়, তাহলে সে কি? শহীদ। আমার মাল সম্পদ জোর করে নিয়ে নেবে, আমি না দিব না। তো তখন মারামারি শুরু হয়ে গেছে, আমি আমার পক্ষ থেকে প্রতিরোধ করছি, আত্মপক্ষ সমর্থন করছি, কুলায় উঠতে পারিনি, আমাকে মেরে ফেলেছে, তাহলে আমি শহীদ। মান কুতিলা দুনা ইরদিহি, কেউ যদি তার ইজ্জত সম্মান রক্ষা করতে গিয়ে মারা যায়, ফাহুয়া শহীদ, তাহলে সে শহীদ। ইজ্জত সম্মান রক্ষা করতে কেউ মারা গেলে, ইজ্জত সম্মান রক্ষা করতে গেলে কেমনে হয়? ইজ্জত সম্মান রক্ষা করতে, ধরেন একটা মেয়ে মানুষ, বখাটে কয়েকজন ছেলে পেলে তাকে ধরলো তার ইজ্জত নষ্ট করার জন্য, তখন সে জান দিয়ে প্রতিরোধ করলো, অসম্ভব। বাঁচলে বাঁচবো, মরলে মরবো, অসম্ভব। আমার মানহানি করতে, আমার জানের চেয়ে আমার মানের দাম বেশি। জান নিতে পারো কিন্তু মান নিতে পারবা না। তো একটা পর্যায়ে তারা তাকে মেরে ফেললো, তো তখন এর বিধান কি? সে শহীদ। ওয়ান নুফাসাউ শুহাদা, যে সকল মেয়েদের সন্তান প্রসবের সময় মৃত্যু হয় তারাও শহীদ। ওয়াল মাবতুনু শহীদ, পেটের পীড়ায়, পেটের ব্যথায়, পেটের রোগে, ডায়রিয়া, কি ডায়রিয়া মানুষ মারা যায় না? প্রচন্ড ডায়রিয়া হয়ে যে পায়খানা পর পায়খানা হচ্ছে, আর থাকতে পারে মারা গেছে, এটা সাধারণ মৃত্যু না, কিন্তু এটা কি? শহীদ। আল মাবতুনু শাহিদুন, আল মাবতুনু শাহিদুন। আর কে শহীদ? আরেকটা শহীদ আরো বাকি আছে, আরেকটা বলেন দেখি, কে কইতে পারবেন? এটা বললাম, আগুনে পুরে ডুবে মারা গেলে, কিন্তু বলছি হ্যাঁ, চাপা বললে, দেয়াল চাপা পরে কেউ যদি মারা যায়, বিল্ডিং দোষে তার নিচে পড়ে মারা গেল, হ্যাঁ, তাইলে সে কি? শহীদ। আর একটা বাকি রয়েছে, মান কুতিলা মাজলুমান ফাহুয়া শাহিদ। মান কুতিলা মাজলুমান, কাউকে যদি অন্যায়ভাবে জুলুম করে মারা হয় তাহলে সে কি? শহীদ। অন্যায়ভাবে জুলুম করে যদি মারা হয়, যেমন ধরেন আমাদের দেশের রাষ্ট্রীয় আইনে, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক আইনে ওইটা আবার মানতে হয়।
মানুষ তার অধিকারের কথা ব্যক্ত করতে পারবে। কিভাবে পারবে? এগুলি আছে কনস্টিটিউশনে। তো তাদের অধিকারের কথা যে না, চাকরির কোঠায় তোমরা খালি মুক্তিযোদ্ধার পোলা অমুকের বলে আমরা সব চাকরি দিয়ে দিচ্ছি, আমরা মেধাবী হয়ে চাকরি পাচ্ছি না, এটার জন্য প্রতিরোধ করছে, আন্দোলন করতে গেছে, গুলি করে মেরে ফেলছে, এও শহীদ। কারণ তাকে এই অপরাধ করে নাই যে তাকে গুলি করা যায়, মেরে ফেলা যায়, এটা এই অপরাধ করে নাই। এইভাবে কাউকে যদি জুলুম করে মারা হয় তাহলে সে কি? শহীদ। তো যাই হোক, যে সকল মানুষ যারা মাইলস্টোন ট্রাজেডিতে, দুর্ঘটনায়, আমরা একটা নিয়ে আলোচনা করছি, এরকম দুর্ঘটনা এর চেয়ে বড়, এর চেয়ে ছোট, অনুরূপ অন্যভাবে এরকম দুর্ঘটনা পৃথিবীতে ঘটে না? ঘটে না? এই যে 2 দিন আগে রাশিয়ার ফ্লাইট 50 জন যাত্রী সহ বিধ্বস্ত হয়ে সব মারা যায় নাই? এই যে 1.5-2 মাস আগের ঘটনা, ইন্ডিয়ার ফ্লাইট 242 জন যাত্রী সহ মারা যায় নাই? তো এরকম আমেরিকার, কানাডার, মালয়েশিয়ার, বিভিন্ন দেশের, ইন্দোনেশিয়ার, জাপানের, সবার সুনামি জাপানের তছনছ করে দেয় নাই? সুনামি ইন্দোনেশিয়াকে অবস্থা খারাপ করে দেয় নাই? 89 সনে বা 90 সনে ওই যে টর্নেডো, জলোচ্ছ্বাস যেটা হয়েছিল, বাংলাদেশের অন্তত 1.5 লক্ষ মানুষ মারা যায় নাই? মারা গিয়েছে। এরকম দুর্ঘটনা ঘটে। একটাকে নিয়ে কথা বলছি মানে সব শুধু এই কেন্দ্রিক নয়, এই ধরনের আরো যে সমস্ত ঘটনা ঘটে সেইখান থেকে আমার আপনার করণীয় কি, শিক্ষণীয় কি, কিভাবে বিচার করব, এরপরে আমার আপনার অবস্থা কি হওয়া উচিত। ও জেট ফ্লাইট একটা অ্যাক্সিডেন্ট হয়ে মানে স্কুলের কিছু বাচ্চা পুরে মারা গেছে, কিছু মানুষ হয়ে দিচ্ছে, আমার কেউ নাই সেখানে, আমরা সেখানে পড়ি নাই, বহু দূরে ছিলাম, যাক আলহামদুলিল্লাহ বেঁচে গিয়েছি। মানে হলো যারা মারা গেছে তারা গেছে, আমরা যারা বাইসে রয়েছি আমরা আর কোনো দিন মারা যাব না, ঠিক না? আমরা কোনোদিন মারা যাব কি? বিষয়টা এরকম নয়। সেই জন্য এইখানে ভাবার, চিন্তা করার, আল্লাহ কেন বিপদটা দিলেন, এগুলো আমরা পয়েন্টে আলোচনা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আবারও ফিরে আসছি, যারা মারা গেলেন তারা শহীদ। তারা কি? এই শহীদ যে, এটা শর্ত খালি একটাই, শর্ত খালি কি একটাই। কি বলেন? কে বলছেন? ঈমান। শর্ত হইল ঈমান। শর্ত কি? ঈমান। আর আমাদের দেশের জন্য সেই শর্ত নাই। কুত্তা মারা গেলেও শহীদ হয়, ঘোড়া মারা গেল শহীদ হয়, অমুসলিমরাও কি হয়? শহীদ হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি, কে কিভাবে নেবেন আমি জানি না, একজন হিন্দু সে বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছে, এসকে সিনহা। কোনোভাবেই মুসলমানদের প্রধান বিচারপতি একজন হিন্দু হইতে পারে না, কোনোভাবেই পারে না। আপনারা মেনে নিয়েছেন, কিছুই বলেন নাই। এইগুলোর বিরুদ্ধে আপনার প্রতিবাদ যেটা, সেইটা আপনার ঈমান। প্রতিবাদ করলেন না, মেনে নিলেন, ঈমান নাই। এটা আমি বলি নাই, নবীজি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। শক্তি প্রয়োগ করে চেঞ্জ করে দিবে। শক্তি ছিল না আমাদের, প্রয়োগ করতে পারি নাই। ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি, তাহলে জবান দিয়ে, খুতবায় আমি বলতে পারি, লেকচারে আমি বলতে পারি, সমাজে আমি বলতে পারি। আমাদের দেশে এখনো ওই পরিবেশ আছে। আপনি বলেন না না আমি এগুলি বলি না, ফিতনা হয়, অন্তর অন্তরে ঘৃণা করি। জিনা আপনার দাঁড়াইয়া নামাজ পড়ার শক্তি থাকতে আপনি যদি বলেন না আমি বসে বসেই পড়ি, এত ভদ্র হইলে ভালো না। আপনি বসে বললে হবে না। যে ব্যক্তি বৈশা সালাত আদায় করতে পারে, সে যদি শুয়ে শুয়ে পড়ে তাহলে তার কি হবে না? সালাত হবে না। যার যেইটুকুন আছে সেইটুকুন করতে হবে। যাই হোক, আল্লাহ মাফ করুক। তো যারা ইমানদার, যদি কোনো হিন্দু মারা গিয়ে থাকে এর মধ্যে, আমি তার জন্য সমবেদনা প্রকাশ করছি। কারণ একটা অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনা মারা গেছে, সেও তো মানুষ। একজন হিন্দু আমার ভাই, একজন হিন্দু আমার ভাই। ইমানদাররা ইমানই ভাই, এটা আলাদা আরেক জিনিস। এই ভ্রাতৃত্ব, ব্লাড কানেক্টেড বা ব্লাড কানেকশন তার চাইতে বেশি মজবুত, এটা আলাদা আরেক জিনিস। আফ্রিকার কৃষ্ণবর্ণের যে মুসলমানটা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে আমার কি? আমার দিনই ভাই। আমার কালচারের, আমার কালারের, আমার বর্ণের, আমার রুচির,
আমার প্রতিবেশী যেই লোকটা আমার কালিমা বলে না, কালিমা স্বীকৃতি দেয় না, হ্যাঁ, বাহ্যিকভাবে তার সাথে সখ্যতা আছে, ব্যবসা বাণিজ্য আছে, হ্যাঁ, সে আমার হিন্দু ভাই, সে আমার হিন্দু ভাই, হ্যাঁ, যত কাছেরই হোক, ওই আফ্রিকার লোক যে এত দূরের, তার সাথে যে ইমানি বন্ধন, এই বন্ধনের সাথে এই অন্য যে প্রতিবেশী ভাই, দেশি ভাই, হ্যাঁ, অথবা বনিয়াদমের সন্তান সেই হিসেবে ভাই, এই ভ্রাতৃত্ব ওই ভ্রাতৃত্ব কিনা এক না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রকৃত ইমানদার এটা এমন এক ভ্রাতৃত্ব যেটা দুনিয়াতেও ছিড়বে না, আখিরাতেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল আখিল্লাউ ইয়াউমাইযিম বা'দুহুম লিবা'দিন আদুন ইল্লাল মুত্তাকিন। সকল বন্ধুত্ব, সকল সম্পর্ক ওই দিন ছিড়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, তাকওয়া ভিত্তিক আল্লাহর জন্য দিনের খাতিরে যেই ভালোবাসা ছিল ওইটা অটুট থাকবে কিয়ামতের দিনও। সুবহানাল্লাহ। নবী রসুল, সর্বপ্রথম রসুল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি মনে করেন আপনি? তার 4টা ছেলে, তার কয়টা ছেলে? 4টা ছেলে। নাম কইতে পারবেন? হাম, সাম, ইয়াফেত, কেনান। হাম, সাম, ইয়াফেত এই 3জন ঈমান এনেছে, এই 3জন ঈমান এনেছে। কেনান ঈমান আনে নাই, কেনান ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালাম বললেন, বাজান দেখতে পাচ্ছ বিশাল বড় কিস্তি বানিয়েছি, ঈমানদাররাই কেবল উঠতে পারবে, ঈমানদাররাই শুধু বাঁচবে। আল্লাহ আমাকে জানিয়ে দেন বাকি সব মহাপ্লাবনে ডুবে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে রব্বানি পানিশমেন্ট এবং গজব আসছে। বাবা কিচ্ছু লাগবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বড় আর নৌকায় উঠে যাও। সেই ছেলে যখন উঠলো না, হ্যাঁ, বললো যে সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। বাবা ডোন্ট ওয়ারি, এমনি আমি 60 গজ লম্বা, আবার ওই যে বিশাল পাহাড় দেখতে পাচ্ছে, দৌড়ে গিয়ে পাহাড়ের উপরে উঠে যাব, হ্যাঁ, চিন্তা করেন না আমার জন্য। এরপরে যখন মহাপ্লাবন শুরু হলো, নূহ আলাইহিস সালামের কিস্তি যখন উপরে উঠে গেল, আপনি অনেক উপরে উঠে দেখবেন নিচে খুব স্পষ্ট দেখা যায়, উপর থেকে নিচে খুব ভালো দেখা যায়। নূহ আলাইহিস সালাম তখন দেখলেন অথই জলরাশি, উত্তাল তরঙ্গমালা, হ্যাঁ, কেনান বাঁচার চেষ্টা করছে, বহুত চেষ্টা করে, 60 গজ লম্বা মানুষটা পানি খায়, ঘট ঘট করে নিচে যায়, আবার উঠে, এরকম করতে করতে মারা যাচ্ছে। এটা কে দেখলেন? নূহ আলাইহিস সালাম নিজে দেখছেন কিস্তির উপর থেকে। এই অবস্থায়, কঠিন অবস্থায় মারা যাচ্ছে, যে মারা যাচ্ছে সে কে? ছেলে, হ্যাঁ, নবীর ছেলে। কার ছেলে? কোনো সন্দেহ নাই, নবীর, কোন নবীর স্ত্রী, একজন নবীর স্ত্রীও বদচরিত্রবান ছিলেন না, একজনেরও না, খেয়ানতকারী কেউ ছিলেন না। লূত আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের স্ত্রীর কথা কি বলা হয়েছে? দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা। এরা দুইজন তাদের স্বামীর সাথে খেয়ানত করেছে। এটার স্পষ্ট ব্যাখ্যা, তাদের মতো করে ঈমান আনে নাই। তাদের মতো করে কি আনে নাই? ঈমান আনে নাই। হ্যাঁ, তাদের কথা পুরোপুরি শুনে নাই, কিন্তু চরিত্রের দিক থেকে 100% কি ছিল? পারফেক্ট ছিল। হ্যাঁ, তাহলে যে কেনান যে মারা যাচ্ছে, এইটা নূহ আলাইহিস সালামের ব্লাড কানেক্টেড সন, ব্লাড কানেক্টেড আপন ছেলে। কি ছেলে? নিজের ছেলে। যখন মারা যায়, নবী হইলেও তো মানুষ, নবী হইলেও কি মানুষ। যখন দেখলেন নিজের সামনে, আচ্ছা ধরেন ধরেন আমরা নবীও না, কিচ্ছু না, যদি দেখি অ্যাক্সিডেন্ট হয়ে একটা কুকুর কঠিন অবস্থায় মারা যাচ্ছে, খারাপ লাগবে নাকি লাগবে না? যদি দেখেন একটা বকরি আগুনে পুড়ে মারা যাচ্ছে, খারাপ লাগবে নাকি লাগবে না? যদি দেখেন একটা বানরের বাচ্চা পানিতে পড়ে হাবুডুবু করে চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবে উঠতে পারতেছে না, মারা যাচ্ছে পানির নিচে, তখন খারাপ লাগবে নাকি লাগবে না?
আমরা অনেকে ঝাঁপায়ে পড়বো, গিয়ে ওইটার আগে তুলবো, আর একটা প্রাণী তো কষ্ট পাচ্ছে, বাঁচাই, ঠিক না? আর যদি নিজের ছেলে হয়? নূহ আলাইহিস সালামের এরকম মনের ভিতরে নাড়া লেগেছে। তা নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। ও আল্লাহ, ইন্না ইবনি মিন আহলি, এটা তো আমার ছেলে, আমার পরিবারের সদস্য। আপনি বলেছিলেন আমার পরিবারকে আপনি বাঁচিয়ে দিবেন। হ্যাঁ, ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনার চেয়ে উত্তম ফয়সালাকারী আর কেউ নাই। ছেলেটা এইভাবে মারা যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আল্লাহ আপনি আমার ছেলেটাকে উঠানোর অনুমতি দেন, বাঁচায় দেন। আল্লাহ কি ডাক দিলেন শুনেন, আল্লাহ ডাক দিলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। ও নূহ, আমি আল্লাহ ঘোষণা করলাম, অলরেডি আই হ্যাভ কাট ডাউন ইউর ব্লাড কানেকশন বিটুইন ইউ অ্যান্ড বিটুইন ইউর সন। আমি আল্লাহ নিজে কাট আপ করে দিয়েছি। হ্যাঁ, সে তোমার সন্তান নয়, সে তোমার সন্তান নয়। তাহলে এই মৃত্যুর সময় ওই যে ব্লাড কানেকশন, মানে রক্তের যে বন্ধন, এটা কি হয়ে গেল? ছিন্ন হয়ে গেল। ছিন্ন কে করে দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন। হ্যাঁ, তো সেই জন্য বলছি, যাই হোক, শহীদ হওয়ার জন্য একটাই শর্ত। শর্ত কি? ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? শহীদ, এই যে একটা টার্ম, একটা টার্মিনোলজি, একটা পরিভাষা, এটা কি জেনাতর নাকি ধর্মীয়? ধর্মীয় পরিভাষা। ধর্মীয় ধর্মের সাথে ধর্ম থেকে, হ্যাঁ, যার ধর্ম নাই দিন নাই তার জন্য এটা প্রযোজ্য না। যাই হোক, তারপরে বলছে যদি কোনো অমুসলিম এই ট্রাজেডিতে পড়ে মারা গিয়ে থাকে, তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করি। রাশিয়ার ফ্লাইট অ্যাক্সিডেন্ট হয়ে 50 জন মারা গেল, সেখানে আমাদের বাহ্যিক সমবেদনা থাকবে, বাহ্যিক সমবেদনা থাকবে। ইন্ডিয়ার ফ্লাইট অ্যাক্সিডেন্ট হয়ে 242 জন মানুষ মারা গেছে, সেইখানে আমাদের বাহ্যিক অথবা বৈষয়িক যেই সাধারণ সমবেদনা, মানুষের জন্য সাধারণ টান, এটা থাকবে। ইমানি টান নাই, ইমানি টান নাই। তো যাই হোক, ফিরে আসছি, যারা মারা গিয়েছে তারা শহীদ। তারা কি? শহীদ। হ্যাঁ, তো শহীদ তো বিশাল বড় মর্যাদা। কেমন মর্যাদা? শহীদের মর্যাদা এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ মানুষ তারা, কিন্তু তাদেরকে নবীদের সাথে নিয়ে আসছেন। কোথায় নিয়ে আসছেন? নবীদের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, আয়াত শুনেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সর্বপ্রথম স্তর হলো নবীদের, তারপরে সিদ্দিকিন, তারপরে শুহাদা, তারপরে কি? সালেহিন। তাহলে শহীদ যারা আগুনে পুড়ে মারা গিয়েছে তারা কি? শহীদ। শহীদ মানি আর মানি কি? মানি হলো এর মধ্যে অনেকে নিয়মিত নামাজ পড়তো না, আল্লাহ মাফ করে দিয়েছেন তাকে। হ্যাঁ, অনেকে একটু উল্টা পাল্টা ছিল, ঠিক মতো হিজাব করতো না, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। শর্ত খালি একটাই, ওইটা আল্লাহই ভালো জানেন। যদি এমন হয় জানা আমি আল্লাহ মানি না, পরকাল বিশ্বাস করি না, কোরআন আমি মানি না, হ্যাঁ, ইমানের যে 6টা রুকন আছে এগুলো যদি কেউ অবিশ্বাস করে, হ্যাঁ, আমল করে না একটা জিনিস, হ্যাঁ, আর হলো মানি না আরেক জিনিস। আমল হলো বাহ্যিক, আমল কি? কথা বলেন আমার সাথে, বাহ্যিক। আর ইমান হলো অভ্যন্তরীণ। সেই জন্যই জিবরাইল আলাইহিস সালাম যখন নবীজির দরবারে আসছিলেন, এসে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি মাল ঈমান, ঈমান কাকে আমাকে বলে দিন। তো নবীজি বলেছিলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই যে 6টাই অন্তরের বিষয়। 6টাই কি? অন্তর বিষয়। আপনার অন্তরটা একটু দেখান দেখে আমারে।
কেউ একটু দেখান দেখি, আমার অন্তরটা নেন দেখি আপনার কাছে, দেখাইতে পারবেন? এগুলি দেখানো যাবে না। আচ্ছা, আর একটা হইলে এরপর যে আখবিরনি মাল ইসলাম, ইসলাম কাকে বলে? তখন নবীজি বললেন আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষী দেওয়া, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে সাক্ষী দিলাম, এটা শুনছেন নাকি শুনেন নাই? শুনেছেন। হ্যাঁ, এরপরে কি? ওয়ান তুকিমাস সালাহ, সালাত কায়েম করা। আমরা যে আসরের নামাজ পড়ছি, অথবা ধরেন 10 জন নামাজ পড়তেছে, আপনি দাঁড়ায় থাকলেন, দেখতে পাচ্ছেন নাকি পাচ্ছেন না? হ্যাঁ, একজন হজ করলো, হজ, রোজা রাখলো, এগুলি দেখা যায় নাকি দেখা যায় না? দেখা যায়। বাহ্যিক জিনিস যেগুলি সেগুলি হলো আমল, আর মনের অভ্যন্তরীণ বিষয় যেটা সেটা হলো ইমান। সেটা কি? ইমান। যদি ইমান থাকে, যদি কি থাকে? ইমান থাকে। আমলে ঘাটতি ছিল, ইমানে ঘাটতি থাকলে হবে না, আমলে ঘাটতি থাকলে হবে। আরেকবার আই রিপিট দিস, অনেকে মিলায় ফেলে। হ্যাঁ, ইমান আর আমলকে এক করে ফেলে, ইমান আর আমলকে এক করে ফেলে, গুরামি করে ফেলে। কট্টরপন্থা তো অভাব নাই, আমাদের বহুত শায়েক আছে কট্টরপন্থী। হ্যাঁ, কট্টরপন্থা আরেক জিনিস। আল্লাহ যেটা স্ট্রিক্টলি নিষেধ করেছেন, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, হে কিতাবের অনুসারীরা, দিন ধর্ম নিয়ে কট্টরপন্থায় যেও না। হ্যাঁ, মিলাই ফেলেন না, দুইটা আলাদা। আলাদা কে করেছেন? আল্লাহ করেছেন। আলাদা কে করেছেন? নবীজি করেছেন। হ্যাঁ, আপনি দুইটাকে একসাথে করতে পারেন না। দুইটাই গুরুত্বপূর্ণ, দুইটাই কি গুরুত্বপূর্ণ। কিন্তু যখন এই দুইটার মাঝখানে তুলনা করা হবে, তখন একটার গুরুত্ব আরেকটার চেয়ে বেশি। নবীও মর্যাদাবান, রসুলও মর্যাদাবান, কিন্তু দুইটার মাঝখানে যখন কম্পেয়ার করা হবে, তখন রসুলের মর্যাদা নবীর চেয়ে বেশি। হ্যাঁ, তো যাই হোক, যদি ইমান থেকে থাকে, তাহলে যারা মারা গিয়েছে এরা যত গুনাই করুক, আমি এই কথাগুলো বলছি তাদের আত্মীয় স্বজনের জন্য, তার বাবার জন্য, তার মায়ের জন্য। যেই বাবা মার 3টা সন্তান, 2টা ছেলে 1টা মেয়ে, একই রকম চেহারা, বাবার সাথে মিল, এই লোকটার মুখে এরকম লম্বা দাড়ি, মাথায় টুপি আছে, দেখলাম একদম মনে হয় না জড় পদার্থ হয়ে গেছে, এরকম হয়ে গেছে একদম। একই কবরে 3টা বাচ্চাকে দাফন করেছে। হ্যাঁ, কি পরিমাণ কষ্টের, কি মনে করেন আপনি? আমি একটু সান্ত্বনাও তাকে দিতে পারবো না, আমি তাকে কোরআনের বাণীটাও শোনাইতে পারবো না, আমি তাকে হাদিসটাও শোনাইতে পারবো না, দিক নির্দেশনাও দিতে পারবো না। তাহলে দিন ধর্ম শিখছি কিসের জন্য? ও আমাদের দিন ধর্ম তো শুধু মসজিদ মাদ্রাসার জন্য না, সমাজের জন্য না, সোসাইটির জন্য না, হিউম্যানিটির জন্য না। হ্যাঁ, কোথায় শিখলেন এটা? হ্যাঁ, এইগুলিতে নাই। আমার দিন ধর্ম বঙ্গভবন থেকে, সংসদ ভবন থেকে, বিচার ব্যবস্থা থেকে, সবগুলো থেকে খুব দূরে থাকবে। তাহলে আপনি কোন দিনের কথা বলেন? না, দিন আল্লাহ যদি এটা বলে থাকেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ নিজে তোমাদের জন্য দিনকে কি করে দিয়েছি? পরিপূর্ণ করে দিয়েছি। তার মানে এভরিথিং, এভরি ম্যাটার্স, এভরি অ্যাফেয়ার্স ইনক্লুড ইন আওয়ার রিলিজিয়ন, সবকিছু আছে এর মধ্যে। যাই হোক, আমি তাদেরকে সান্ত্বনা দিচ্ছি। ওই বাবা মা যখন দেখবেন, আহা, ওই বাবা মার কথা বলি, ও বাবা মা, যদি আমার কথা আপনার কানে যায়, অথবা আপনারা যদি কাউকে চিনেন, পৌঁছে দিবেন। আপনার কপাল, আপনার ভাগ্য কত সুপ্রসন্ন, এটা দুনিয়ার কোনো পরিমাপক যন্ত্র দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। আল্লাহ আপনাকে 3টা শহীদের পিতা হওয়ার, 3 জন গৌরবান্বিত শহীদের মাতা হওয়ার সৌভাগ্য আল্লাহ দিয়েছেন। আল্লাহ কতটা মহিয়ান, কতটা গরিয়ান, কতটা দয়াবান। সে বলবেন আমার 3টা সন্তান চলে গিয়েছে, নিঃসন্দেহে বেদনার, কষ্টের পরেই তো সার্থক হয়। একজন কৃষক কাদা ময়লা দিয়ে তার লুঙ্গি গেঞ্জি সারা গা হাত পা জর্জরিত করে ফেলে, ঠিক না? প্রচন্ড কষ্ট করে, এরপরে তার ঘরে কি ওই যে সোনালী ধান, হ্যাঁ, সোনালী গম, হ্যাঁ, তারপরে দামি ফল ফলাদি, এগুলি এমনি হয় নাকি? কষ্টের পরেই। এত কষ্ট যে, এই জন্যই তো আপনার এত মর্যাদা। 1 নম্বর, আপনার 3টা বাচ্চাই কি বলে যে বিনা হিসাবে, উইদাউট এনি চার্জ, জান্নাতে চলে যাবে। কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে।
শহীদ যারা। আচ্ছা, অতএব যারাই মারা গিয়েছেন এই ট্র্যাজেডিতে, তাদের জন্য সুসংবাদ হলো যে তারা জান্নাতি। তারা কি জান্নাতি, তারা শহীদ। আর যদি সেই বাচ্চাগুলি এমন হয়, সেই বাচ্চাগুলো যদি এমন হয় যে মাসুম, ওগুলি কি মাসুম, নিষ্পাপ, হ্যাঁ, ইমমেচিউর, অ্যাডাল্ট না, তাইলে কি বলবো? তাইলে আর বলার কিছুই নাই, তাইলে আর বলার কিছুই নেই। মাসুম বাচ্চা যারা, ছোট্ট বাচ্চা যেগুলি অ্যাডাল্ট হয় নাই, এগুলো যদি এমনিও ঘরের শুয়ে শুয়ে, হ্যাঁ, ফুলের বিছনার উপরে হাসতে 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 যদি ঘুমায় যায় চিরদিনের জন্য, তবু সে চিরস্থায়ী জান্নাতি, তবু সে কি চিরস্থায়ী জান্নাতি। আর এই বাচ্চাটা এলেম শিক্ষা করতে গিয়ে, আল্লাহর রাস্তায় গিয়ে আগুনে পুড়ে শহীদ হয়েছে। তো এইটাকে পরিমাপ করবো কেমনি আমি? তার অনেক বিষয়। এলেম শিক্ষা করতে গিয়ে আপনাকে এটা মাদ্রাসা না তো, আর এটা তো স্কুল কলেজ। আমি জানি তো এটা স্কুল কলেজ, যে স্কুল কলেজে যা শিক্ষা দেওয়া হয় সেটাও এলেম। সেটা কি এলেম? শুধু শর্ত একটাই, আগেও তো একটা শর্ত লাগাইছিলাম, ঈমান থাকতে হবে। শর্ত হলো ইলমটা যদি নাফিআ হয়, কি হয়? নাফিআ, উপকারী এলেম। নবীজি আল্লাহর কাছে কি চাইতেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, উপকারী এলেম চাই, উপকারী এলেম। ইঞ্জিনিয়ারিং নলেজ যেটা, এটা উপকারী না ক্ষতিকর? ক্ষতিকর। ডাক্তারি নলেজ যেটা, এটা উপকারী না ক্ষতিকর? ক্ষতিকর। তারপরে হইলো বিল্ডিং বানানোর নলেজ যেটা, উপকারী না ক্ষতিকর? ক্ষতিকর। কি বলবেন, ক্ষতিকর না উপকারী? উপকারী। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। এটা প্রথম দিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিকিৎসা বিজ্ঞান ঢুকিয়েছেন। তাহলে ডাক্তারি পড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিন আয়াত নাজিল করে বলে দিয়েছেন, তোমার ছেলেরে ডাক্তারি পড়াইও। বুঝেন নাই কথা? বুঝেন নাই কথা? হ্যাঁ, আমার ছেলেকে যাবে ডাক্তারি পড়াবো, এটা আমি পাইলাম কোথায়? হুজুর মানুষ ছেলেরে ডাক্তারি পড়ায়, হ্যাঁ, মানে এটা ধর্মীয় কাজ না? না, আল্লাহ প্রথম দিনের ওহীর মধ্যে নামাজের কথা বলে নাই। আবার বলছি, জেনে শুনে বলি, পর্দার কথা বলে নাই, সিয়ামের কথা বলে নাই, হজের কথা বলে নাই, কিচ্ছু বলে নাই। প্রথম দিনের ওহীর মধ্যে আল্লাহ বলছেন ডাক্তারি পড়তে হবে। কি পড়তে হবে? ডাক্তারি পড়তে হবে। কারণ এটা উপকারী এলেম। আমি হুজুর যদি অসুস্থ হই, তাইলে কার কাছে, কোন ইঞ্জিনিয়ারের কাছে যাবো নাকি আর্কিটেক্টের কাছে যাব? ডাক্তার কাছে যেতে হবে। ডাক্তার যদি চিকিৎসা করে, আমি যদি ভালো হই, তাহলে কাজটা ভালো হইলো না খারাপ হইলো? ভালো হইলো। সেই জন্য বলছি যে তারা এলেম শিখতে গিয়েছিল। এই বাচ্চাগুলোই তারা প্রাথমিকভাবে যা শিখছিল, এটা হলো তার বেসিক নলেজ। এটা হলো কি তার বেসিক নলেজ। এইটার মাধ্যমে তার জ্ঞান বৃদ্ধি পাবে, সে প্রকৃত মানুষ হবে, সে দিনদার হবে, হ্যাঁ, সে সালাত আদায় করবে, সে আল্লাহকে চিনবে, সে সায়েন্স শিখে পড়ে সে জানবে, ও সায়েন্সের এরকম পাওয়ার, ও আল্লাহ, এটা ভাবলে তো মাথা ঘুরে যায়, নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে, নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে। সে ডাক্তার হইতো, তাহলে এটা কি ধর্মীয় ইলম। তা মান খারাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ইলমে দ্বীন শিক্ষা করতে গেল, যে ইলম শিক্ষা করতে গেল, সে আল্লাহর রাস্তায় গেল। আল্লাহর রাস্তায় গিয়ে ইলম শিক্ষা করতে গিয়ে আবার নিষ্পাপ মাসুম এই বাচ্চাদের মতো ছোট ছোট, এই বাচ্চাদের মতো ছোট ছোট তারা আগুনে পুড়ে মারা গেছে। তো এরা হইল শহীদ স্কয়ার। শহীদ স্কয়ার, স্কয়ার বুঝেন না? ডাবল শহীদ, ট্রিপল শহীদ, শহীদ টু দি পাওয়ার 4, শহীদ টু দি পাওয়ার 1000, শহীদ টু দি পাওয়ার মিলিয়ন ট্রিলিয়ন। হ্যাঁ, বিশাল বড়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে এইভাবে মৃত্যু দিলেন, ও মা, ও বাবা, ও পরিবারের লোকজন, সান্ত্বনা খুঁজে তো পেতেই হবে। যারা চলে গিয়েছে, কোনোভাবেই এদেরকে ফিরিয়ে আনার দুনিয়ার কোনো শক্তি নাই। হ্যাঁ,
অতএব যেটা ঘটেছে এটাতে খারাপ ব্যাখ্যা নয়, ভালো ব্যাখ্যা করুন, বৈষয়িক ব্যাখ্যা নয়, ধর্মীয় ব্যাখ্যা করুন। হ্যাঁ, অস্থির হয়ে যায়েন না। হ্যাঁ, স্বস্তির হওয়ার, হ্যাঁ, শান্তি খুঁজে পাওয়ার, শান্ত হওয়ার প্রয়াস খুঁজে পান। হ্যাঁ, বেঁচে থাকতে হবে। আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহর কাছেই চলে যেতে হবে। বিপদ আসলে আল্লাহ কি বলছেন? বিপদ তোমাদেরকে আমি দেবই, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে বিপদ দিতেই থাকবো। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি, ক্ষুধা দিয়া, দারিদ্রতা দিয়া, গাছের ফল ফলাদি নষ্ট করে দিয়ে, হ্যাঁ, ফসল পেকে গিয়েছিল জ্বর তুফান দিয়ে জমিনে ফেলে দিয়ে, হ্যাঁ, চাকরি চলে যাবে অ্যাক্সিডেন্ট দিয়ে, এরপরে কি ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, হ্যাঁ, স্বামী মরে যাবে, স্ত্রী মরে যাবে, ছেলে মরে যাবে, বাবা মরে যাবে, এই ধরনের মানে তোমার পরিবারের লোকজনকে বিদায় দিয়ে আমি তোমাকে পরীক্ষা করতেই থাকবো। ওয়াবাশশিরি সাবিরিন, যারা এমত অবস্থায় ধৈর্য ধারণ করবে নবী আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করুন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, মুসিবত আসলে হ্যাঁ তারা কি বলে? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, যা গেছে তা তো আল্লাহর জন্যই, ওয়া ইন্না লিল্লাহ, আমরাও আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাদেরকে আল্লাহর কাছেই চলে যেতে হবে। ইন্না লিল্লাহ মানে বিপদে এটা মনে করা, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, কারো যদি কোনো কিছু মারা যায় তখন গিয়ে তার সান্ত্বনা দিতে হয়, গিয়ে বলতে হয় ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহতাসিব। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, যা দেওয়ার দিয়ে গেছে, যেগুলি রয়েছে সেটাও আল্লাহ, আর যে যার নিচে সেটাও কি আল্লাহর। আমরা যে রয়ে গিয়েছি আমরাও আল্লাহর, আর যে চলে গেছে সেও কি আল্লাহর। অতএব অস্থির না হইয়া ইসবির, ধৈর্য ধারণ করো, ওয়াল তাহতাসিব, আর ধৈর্যের মাধ্যমে সওয়াবের আশা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা আল্লাহ নবীজির কি রকম পরীক্ষা দিলেন দেখেন। আপনি দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড়, এর চেয়ে বড় মাপের বেশি মর্যাদার আর কোন মাখলুক বা সৃষ্টি কি আছে? নাই। নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা দিলেন তার জন্মের 4 মাস অথবা 6 মাস আগে তার বাবা চলে গেলেন দুনিয়া থেকে। জন্ম এতিম নবীজি, কি বলেন না কেন? জন্ম এতিম। জন্মের 5 বছর পরে মাকে সফরের হালাতে, হ্যাঁ, সফরের অবস্থায় মদিনা থেকে মক্কায় যাচ্ছিলেন, রাস্তায় সাথে একজন খাদেমা মহিলা আছে শুধুমাত্র, হ্যাঁ, আল্লাহ মাকে বিদায় করে দিলেন। নবীজির বয়স 5 বছর। কয় বছর? 5 বছরের বাচ্চা আছে এখানে, 5 বছরের বাচ্চা, এই যে এরা 5 বছরের, এই ছেলেটা 5 বছরের, 5 বছর বয়স। এই 5 বছরের মধ্যে নবীজি তার মাকে পেয়েছেন মাত্র 2 বছরের জন্য। কয় বছরের জন্য? 3 বছর হালিমা সাদের বাড়িতে ছিলেন। এরপরে দাদা, আরে আমার নাতিরা জন্ম এতিম, হ্যাঁ, দাদা মায়া করত। আল্লাহ দাদারে বিদায় করে দিলেন কখন? 8 বছর বয়সে। 8 বছর বয়সে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলে মেয়ে দিলেন। সকল ছেলেগুলো নবীজির জীবদ্দশায় আল্লাহ নিয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কয়টা মেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির জীবদ্দশায় নিয়ে গেলেন। মাত্র একটা মেয়েকে আল্লাহ রাখলেন, যেই মেয়েটা নবীর মৃত্যুর সময় কান্নাকাটি করতেছিল। নবীজি কাছে ডেকে নিয়ে বললেন, কেন কান্দো? বলল যে বাবা, মনে হচ্ছে আপনি চলে যাচ্ছেন আমাদেরকে ছেড়ে। তখন বললো, মা কেঁদো না, আমার সাথে সর্বপ্রথম তোমার সাক্ষাৎ হবে, আর তো কেউ নাইও, আর তো কেউ নাইও, অর্থাৎ আমি মারা যাওয়ার কিছুদিন পরেই তুমি চলে যাবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট্ট ছোট্ট ছেলেগুলো, একটা ছেলে বেঁচে নাই। নবীজির ছেলে ছিল তাহের, কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম। ইব্রাহিম যখন মারা গেছে তখন ইব্রাহিম রে নবীজি কোলে নিয়ে এরকম করে ধরে চোখ অজুর ধারায় চোখের পানি ছাড়ছিলেন, ক্রন্দন করছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাযা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনার চোখে পানি, এটা কি? তখন বললেন যে এটা হলো দয়া, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমের কলবের মধ্যে দিয়েছেন। তবে যত বিপদই হোক, হ্যাঁ, আমরা এমন কোনো কথা বলি না যেটা নাকি তাকদীরের সাথে কন্ট্রাডিক্টরি হয়, এমন কথা বলি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রু বিসর্জন দিচ্ছিলেন আর বলছিলেন, ওয়া ইন্না বিকা
ইয়া ইব্রাহিম ওলা মাহজুনুন, ইব্রাহিম চলে গেলে, বাবাকে রেখে চলে গেলে, তোমার জন্য আমরা সুখ সন্তপ্ত, অনেক কষ্ট হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো বলছিলেন। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা দিয়ে দিলেন। কিরকম পরীক্ষা? কত পরীক্ষা! এরপরে নবীজি সবচেয়ে ভালো মানুষ ছিলেন, এত কিছু, মা হারা, বাপ হারা, দাদা হারা, সবকিছু হারা, এরপরে জাতির জন্য নিজেকে বিলিয়ে দিলেন। জাতির কল্যাণে কি তিনি করেন নাই। যখন জিবরাইল আলাইহিস সালাম আয়েশা জোরে আলিঙ্গন করলেন, ওহী নাজিল করে যখন চলে গেলেন, নবীর গায়ে যখন জ্বর চলে আসলো, কাঁপতে যখন শুরু করলেন, গিয়ে খাদিজারে বললেন, জাম্মিলুনি, খাদিজা কম্বল দিয়ে জড়ায় ধরো, কাঁপতেছি, আমি মরে যাব, আমি বাঁচবো না। তোর খাদিজা কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কশিন কালেও না, হতেই পারে না। ইন্নাকা লা তাসিলুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক আপনি বজিয়ে রাখেন। যাদের খাবার দাবারের ব্যবস্থা নাই তাদের পাশে আপনি দাঁড়ান, যারা অসহায় আপনি তাদেরকে সহযোগিতা করেন, সকল ভালো কাজগুলো আপনি করেন। আর আল্লাহ বুঝে আপনার ক্ষতি করবেন না, এটা হতেই পারে না, আমি বিশ্বাসই করি না। নবীজি এত কিছু করলেন, শেষমেশ ওই জাতি কি করলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদম কচু কাটা করে ফেলবে, একেবারে টুকরা টুকরা করে ফেলবে, খালি হত্যা করবে না। 25টা যুবক বাছাই করলো, ধারালো অস্ত্র দিল। নবীজি তাহাজ্জুদের সময় উঠে হারামের দিকে রওনা দিবেন, আর তখনই তাকে একটা টুকরা টুকরা করে ফেলা হবে। নবীজি কিছুই গুরনাক করে কিছুই জানতেন না। নবীজি সাল্লাম ঘুমাচ্ছেন, জিবরিল আমিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলতে পারেন আপনার ঘরের বাহিরের অবস্থা কি? না তো, কিছুই তো জানি না। বলে যে এই তো আজকে রাত্রেই অত্যন্ত সংগোপনে আবু জাহাল নেতৃত্ব দিয়ে ফাইনাল করেছে, আজকে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, আপনাকে কচু কাটা করে ফেলা হবে। 25টা গোত্র থেকে 25 জন যুবক বাছাই করা হয়েছে, ধারালো তরবারি তাদের হাতে দেওয়া হয়েছে। থাক, আর হবে না, আপনার আর ঘুমাইতে হবে না, থাক আজকে কম ঘুমান, ওঠেন, এখনই উঠে পড়েন, একটু আগেই উঠে পড়েন, আজকে আর হারামে তাহাজ্জুদ পড়া হবে না আপনার, আর মক্কায় আপনার থাকা হবে না, উঠে রওনা দেন। কেমনে যাবেন? শিখাই দিলেন যে আপনি একটা কাজ করেন, বিসমিল্লাহ বলে ঘরের ভিতর থেকে একটু ধুলা নিয়ে ফু দিয়ে দেন, বাকিটা আল্লাহর কাজ। নবীজি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের চোখে ধুলাগুলো ঢুকাই দিলেন। নবীজি আস্তে করে দরজা খুলে বেরিয়ে তারপরে আবু বকরকে নিয়ে আত্মগোপন করলেন, গারে সওরে 3 দিন থাকলেন, তারপর সেখান থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন। যেই নবী মক্কার জন্য, মক্কাবাসীর জন্য, তাদের উপকারার্থে নিজের জান বিসর্জন দিলেন, তারা নবীকে কি উপহার দিল? নবীকে আজকে রাত্রে তারা খান খান করে ফেলবে, খান খান করে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে পরীক্ষা দেন নাই, বড় বড় পরীক্ষা দিয়েছেন। ইন্না আইযামাল জাযাই মা আইযামিল বালা, পরীক্ষা যত বড় হয় পুরস্কার তত বড় হয়। একজন মা হয়তো বলবেন যে পরীক্ষা তো দিবে, তাই জন্য এমন একটা পরীক্ষা, একমাত্র সন্তান। ও মা, ও ভাই, ও বাবা, আমি আপনাকে কোন ভাষায় সান্ত্বনা দিব? ভাষা নাই। আপনি বলবেন যে বেদনাটা তো আমার, আপনার হলে বুঝতেন। সত্যি, আপনার এই কথাকে কাউন্টার দেওয়ার মতো কোনো শক্তি আমার নাই। যেই বাবার 3টা সন্তান, 3টাই চলে গেল, যেই বাবার 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে, 2টাই চলে গেল, যেই মায়ের একটাই সন্তান ছিল, একটা পরিবারের একটা সন্তানের কথা আমি জানি, 18 বছর পরে তাদের সন্তান হয়েছে। এরপরে এই ছেলের বয়স ছোট থাকতেই তার বাবা মারা গেছে। মাটা এই ছেলেটা নিয়েই আর বিয়েও করে নেই, কিছুই করে নেই। এই ছেলেটার বয়স এখন 14 বছর। এই সন্তানটা নিয়ে মা থাকতো, এই ছেলেটা মারা গিয়েছে, শহীদ হয়েছে। এই মায়ের সান্ত্বনা কোথায়? তার তো স্বামীও নাই, আর কোনো সন্তানও নাই। সত্যি খুবই কঠিন। পরীক্ষাটা অনেক বড়। তা আল্লাহ সুবহানাহু নবীজি কি বললেন? ইন্না আইযামাল জাযাই মা আইযামিল বালা, পরীক্ষা যত বড় পুরস্কারও তত বড়। ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে পরীক্ষা দিয়ে থাকেন। ফামান রাদিয়া, যে পরীক্ষার পরে আল্লাহর প্রতি খুশি থাকে, ফালাহুর রিদা, আল্লাহ তার প্রতি খুশি হন। ওমান সাখিতা, আর যে নাখুশ হয় আল্লাহ তার প্রতি কি হন? নাখুশ হন।
আমাদের দেশের সরকার কোনোদিনই ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষক, দিনমজুর অথবা আলতু ফালতু লোকজন ধরে এনে যে আসো পরীক্ষা দাও, তোমার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, এই কাজ করছে কোনোদিন? করে নাই। কিন্তু যেই ছেলেপেলেগুলো সারা দিন রাত পড়াশোনা করে, নিয়মিত স্কুল কলেজে যায়, ওদের জন্য ইন্টার পরীক্ষার ব্যবস্থা করেছে, বিএসসি পরীক্ষার ব্যবস্থা করেছে। একদিন পর একটা পরীক্ষা, কালকে পরীক্ষা, এরপরের দিন পরীক্ষা, পরীক্ষা, এটা পাস করছে আবার ভাইবা দিতে হবে, এটা শেষ করলো না আরেকটা পরীক্ষা লাগবে, এরপরে বিসিএস লাগবে। এই যে পরীক্ষা দেওয়া হচ্ছে, যাদেরকে সরকার পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার ব্যবস্থা করছে, সরকার কি এদেরকে অপছন্দ করে না পছন্দ করে? কি বলেন? পছন্দ করে। তুমি পরীক্ষা দাও, এই তো আরেকটু পরে মন্ত্রণালয়ের দায়িত্ব তোমার, দেশের দায়িত্ব তোমার, ইউনিভার্সিটির দায়িত্ব তোমার, প্রতিষ্ঠানের দায়িত্ব তোমার। সিগনেচার করবা, কিচ্ছু করা লাগবে না, মাথার গাম পায়ে ফেলতে হবে না, কলম ঘুরাবা, লক্ষ লক্ষ টাকা বেতন হবে। ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পরীক্ষা দেন নাই, আল্লাহ যাদেরকে পরীক্ষা দেন না, কেউ যেন এই ব্যাখ্যা না করে আল্লাহ তারে খুব পছন্দ করেন, কোনো পরীক্ষা দেন না। আল্লাহ যদি পছন্দ করতেনি তাহলে তারে কি দিতেন? পরীক্ষা দিতেন। পরীক্ষা ছাড়া আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, নবীজি বলছেন সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হতেন নবীগণ। সুম্মাস সালিহুন, তারপরে নেককারগণ। সুম্মাল আমসালু ফাল আমসাল, তারপরে যার তাকওয়া পরহেজগারি যেই মানের, আল্লাহ তাকে পরীক্ষা দেন ওই মানের। এই যে ছোট্ট ছোট বাচ্চাগুলো, এদের সামনে যদি বিএসসির প্রশ্ন এনে দেই, বাজানরা একটু পরীক্ষা দেও, তাহলে পারবে না ফেল করবে? বলেন, কথা বলেন। ফেল করবে। এরা পারবে না, এদেরকে ওই পরীক্ষা দেওয়া হয় না। আর বিএসসির স্টুডেন্টকে গিয়ে যদি দেওয়া হয় যে 2+3 ইয়া নামাও, কি জানি বলে, যোগ করো, তাহলে বিএসসির স্টুডেন্টের জন্য কোনো পরীক্ষা হবে? হবে না। যে যেই মানের, আল্লাহ তাকে ওই মানের পরীক্ষা দেন। ও মা, ও বাবা, বড় পরীক্ষা দিয়েছেন, ফেল করবেন না, পাশ করতে হবে আপনাকে। ধৈর্য ধরেন, শক্ত হন, আল্লাহর দিকেই তাকান, আল্লাহর প্রতি খুশি হন, নাখুশ হয়েন না। ভাগ্যের মন্দটা যেটা, তার মধ্যেও কি আছে? কল্যাণ আছে। ছেলে মেয়ে চলে গিয়েছে, কোন সমাজে আপনার ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছিল? আপনার ছেলে মেয়ে বাংলাদেশে জন্মগ্রহণ করেছিল। করাপ্টেড কান্ট্রি, মোস্ট করাপ্টেড কান্ট্রি। দিন দিন যে খারাপের দিকে যেয়েছে, এক জালেম, এক বর্বরকে আমরা তাড়িয়েছি, এর চাইতে বড় দানব বর্বর এখন আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দিন দিন সমাজ এত খারাপের দিকে যাচ্ছে। নবীজি যথার্থই বলেছেন, মা মিন আমিন ইল্লা ওয়াল্লাযী বাদাহু শাররুম মিনহু। প্রতিটা বছর এমন যাবে যে পরের বছর আসলে মানুষ বলবে, আহারে আগের বছরই ভালো ছিলাম, আগের বছরই ভালো ছিলাম। আমি এই জন্য আগে বলতাম যে এক সময় তো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদায় হবে, কিন্তু হয়তো এমন সময় আসতে পারে মানুষ তখন আফসোস করে বলবে, আরে শেখ হাসিনার সময় আমরা ভালো ছিলাম। যখন আরো খারাপ দেখবে তখন কি বলবে? ধরেন কুত্তার আক্রমণে পড়ছি, কুত্তা কামড় দিচ্ছে, এরপরে বহুত কষ্টে কুত্তা থেকে পালাইয়া দৌড় দিয়ে, কুত্তা আর আসে না, দৌড় দিয়ে একটু সামনে গিয়ে দিই বাঘ, সামনে গিয়ে দেখি কি বাঘ, তখন মানুষ কি বলবে? কুত্তাই কি ছিল? কুত্তাই ভালো ছিল। তো মানুষের অবস্থা এরকম হয়। তা আপনার যে সন্তানটা এই সমাজে জন্মগ্রহণ করেছিল, আহারে 10 বছর আগে মানুষ যে মানুষ ছিল এখন ওরকম নাই। 30 বছর আগে হায়া, লজ্জা, শরম, জেন্টেলিটি, ভদ্রতা, হৃদ্যতা, আন্তরিকতা, মানবতা যেমন ছিল, আজকে সেগুলি কিছুই নাই। আর 20 বছর পরের অবস্থা কি হবে জানা নাই। আপনার এই সন্তানগুলো রেখে আপনি চলে যেতেন, এই সন্তানগুলোর যে কি হইতো আল্লাহ মাহবুদ ছাড়া আর কেউ জানে না। হয়তো আল্লাহ জানে যে এইটা যদি বেঁচে থাকতো তাহলে ভবিষ্যতে কি হয়ে যেত, খারাপও হতে। আমি তো বলছি না আপনার সন্তান বেঁচে থাকলে খারাপ হতো, বরং একটা আত্মতৃপ্তি খুঁজে পাওয়ার, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হওয়ার একটা ব্যাখ্যা করছি। এমনও তো হতে পারতো এই সন্তানগুলো বেঁচে থাকলে এর সব কয়টা অথবা 2-1টা কি হয়ে যেত, বিপদগামী হয়ে যেত। তখন কি হতো, তার কপালটা উপরতো, আপনিও আফসোস করতেন যে সন্তান একটা হয়েছিল, মানুষ না হয়ে কুত্তা হয়েছে। ঠিক না?
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, এটা বিদায় করে দিলেন। আগে বিদায় করে দিয়ে কি করলেন, আল্লাহ এমন সুন্দর ফয়সালা করলেন বিনা হিসাবে, যেহেতু অ্যাডাল্ট হওয়ার আগে মারা গেছে সে জান্নাতি। আর শুধু তাই না, এমন সন্তান জন্ম দেওয়ার কারণে আপনি, আপনার স্বামী, আপনি, আপনার স্ত্রী, আপনারাও জান্নাতি। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, যেগুলো মানে বালেগ হয় নাই, প্রাপ্তবয়স্ক হয় নাই, এদেরকে ফয়সালা করবেন, এই ছোট্ট ছোট বাচ্চারা, বড় হওয়ার আগেই তোমরা গেছিল মুসলমানদের সন্তানেরা, তোমাদের জন্য ফয়সালা করা হয়েছে বিনা হিসাবে জান্নাতি, যাও ওই যে নিয়ামতের জান্নাত, যাও ওইখানে। তখন তারা বলবে যে আমরা যে জান্নাতে যাচ্ছি, আমার বাপ কই, আমার মা কই? তখন বলবে, আহারে তোর বাপ মা তো কপাল পুরা, তোর বাপ মা তো কপাল পুরা, এমন আমল করেছে আজকে ওজন দিয়ে দেখা গেছে তাদের নেকের পাল্লা হালকা আর গুনার পাল্লা ভারী, ফলে তাদের জন্য ফয়সালা করা হয়েছে জাহান্নাম। কি ফয়সালা করা হয়েছে? জাহান্নাম। তখন এই বাচ্চাগুলি বলবে, না, বাবা মা ছাড়া জান্নাতে যাব না, বাবা মা ছাড়া জান্নাতে যাব না, আমার বাবা লাগবে, আমার মা লাগবে। তখন আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, বাবা মায়ের স্নেহ থেকে দুনিয়া থেকে বঞ্চিত করলাম, দুনিয়াতেও বঞ্চিত করলাম, আগেই মৃত্যু দিয়ে দিয়েছে, চলে এসছে, জান্নাতেও বাবা মা ছাড়া যাবে, ওরা যেতে চাচ্ছে না, যাও, আমি আল্লাহর দয়া তো বেশি, মাগফিরাত তো বেশি, রহমত বেশি, যা ওদেরকে মাফ করে দিলাম, এনে দাও। এরপরে বাবা মাকে এনে দিবে, সন্তান তাদের আঙ্গুলে ধরে টেনে টেনে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। অতএব আল্লাহ যে ফয়সালা করেছেন এর ভিতরে কত রকম কল্যাণ আছে। হইতে পারে আপনার সন্তান বিদায়ের মাধ্যমে আপনার কপাল খুলে গিয়েছে, আল্লাহ এটার মাধ্যমে হয়তো আপনার স্বামীর জন্য, আপনার জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার পরিবারের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। সন্তানরা তো জান্নাতেই। অতএব যাদের সন্তানাদি মারা গেল, এইখান থেকে আত্মতৃপ্তি খুঁজে পাওয়ার চেষ্টা করুন। আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। এক বেটা ফ্লাইট মিস করছে, এরপরে মিস করে যখন ফ্লাইট পাইলো না, আল্লাহরে দিছে একটা গালি, আমারে ফ্লাইট পাইলো না, আমি যাইতে পারলাম না। এর 2 ঘন্টা পরে শুনে ফ্লাইট অ্যাক্সিডেন্ট হয়ে সব যাত্রী মারা গেছে। তখন এইবার আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাই, মাপ চাই। আল্লাহ তুমি আমার পছন্দ করছো, আমার যে তুমি ফ্লাইট মিস করাইছো, তুমি আমার জীবন ফিরিয়ে দিছো। আমরা অনেক সময় দেখি যে আহারে সর্বনাশ, বাড়ি খেয়ে মাথাটা ফেটে গেছে, একটা সপ্তাহ পড়ে থাকতে হবে বিছনায়। কত কঠিন কাজ, কত জরুরি কাজ, কত ব্যবসা করতাম, লক্ষ লক্ষ টাকার ডিল করতাম, যেতে পারলাম না, ঘরে শুয়ে থাকলেন। এর ভিতরে কোনো ভালো ব্যাখ্যা থাকতে পারে নাকি? পারে না। মাথাটা ফাটছে, জানে বাইসা রয়েছেন। এমনও তো হইতে পারতো যে যাচ্ছিলেন যে এইখানে সামনে গিয়েই একবারে চেপা হয়ে যেতেন, বত্তা হয়ে যেতেন, ট্রাকের নিচে পড়ে গুড়া হয়ে যেতেন। আল্লাহ ওইটার থেকে বাঁচাই দিলেন মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল ফয়সালা। এই জন্য আল্লাহ কোরআনের একটা আয়াত শুনেন, দেখেন, খালি অর্থ করলে আপনি বুঝবেন। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই যাও না কেন মৃত্যু তোমার সাথেই থাকবে, তোমাকে ধরেই ফেলবে। একেবারে যদি ফি বুরুজিম মুশাইয়াদা, সেই 7 আসমানের উপরে গিয়েও যদি লুকাও, মৃত্যু তোমার পিছু ছাড়বে না। মাটির নিচে যদি লুকাও, মৃত্যু তোমার সাথেই যাবে। সিন্দুক বানায়া যদি তার ভিতরে লুকাও, মৃত্যু তোমাকে সেখানেও ধরে ফেলবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ওয়া ইন তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ। যদি ভালো কিছু হয়, তখন জাহেলি যুগের লোকজন বলতো যে মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন, আর যদি খারাপ কিছু করতো, তাহলে তারা বলতো হাযিহি মিন ইনদিক, এটা নবী মুহাম্মদের কাছ থেকে আসছে। আল্লাহ বলে দিলেন, কুল, নবী বলে দেন, কুল্লুম মিন ইনদিল্লাহ, ভালো আল্লাহর পক্ষ থেকে আসে, খারাপও আল্লাহর পক্ষ থেকে আসে। ফামা লিহাউলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা। কি হলো এই জাতির,
এত সুন্দর করে দেখানোর পরেও বোঝানোর পরেও তারা বুঝতে চায় না। অতএব মাইলস্টোন ট্র্যাজেডি এটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, একটা ঘটনা নিয়ে আলোচনা করছি। এরকম ঘটনা অহরহ ঘটেছে, ঘটছে, সামনে ঘটবে, ঘটতেই থাকবে, কিয়ামত পর্যন্ত ঘটবে। তো এইখান থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি আমাদেরকে বিপদ আপদ দেন, এর মধ্যেও কি আছে, কোনো না কোনো কল্যাণ আছে। যাই হোক, বহুত কথা আরো ছিল, এগুলিকে এখন আর বাড়াচ্ছি না, বাদ দিচ্ছি। একটা জিনিসে চলে যেতে চাই, সেটা হলো এই ধরনের দুর্ঘটনা যখন ঘটে, বিপদ আপদ যখন আসে, তখন আমাদের সমাজের বাস্তবতাটা কি, আর আমার আপনার জন্য করণীয় কি, আমার আপনার কি করা দরকার ছিল, হ্যাঁ, আল্লাহ কেন পরীক্ষাটা দিলেন, কি শিক্ষা গ্রহণ করব, এখন আলোচনা করব সেই বিষয়গুলো। আর আমার আপনার সমাজ কোন দিকে ছুটে চলে। হ্যাঁ, ওই যে অনেক সময় আফসোস করে বলে না যে আমি বাজাই কি আর সারিন্দায় বাজে কি না। হ্যাঁ, তো যাই হোক, যেমনি বলে আর কি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন লক্ষ্যে বিপদ দিলেন, আর আমরা চললাম কোন দিকে। আসুন, এই জন্য শহীদ পরিবারদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, বোঝানোর জন্য, তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আমার সামনে আরো অসংখ্য হাদিস, কোরআনের আয়াত ছিল, কিন্তু যেহেতু দীর্ঘ সময় আলোচনা হয়ে গিয়েছে, এখন আমি ডাইরেক্ট এই বিপদ আপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দেন, এই দুর্ঘটনা কেন ঘটলো, হ্যাঁ কেন ঘটলো, এর কয়েকটা অন্তত 10টা পয়েন্ট আমি বিশ্লেষণ করতে চাই। আর আমাদের সমাজ কোন পথে ছুটে সেটাও আমরা দেখতে চাই। ও তার আগে আরেকটা হাদিস আপনাদেরকে আমি শুনাই নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক বাহনের উপরে তিনি যাচ্ছিলেন, সাথে শুধু আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর কেউ নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করছেন, কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজির পিছনে একই বাহনের উপরে বসা ছিলাম, হয়তো উট অথবা গাদা অথবা গুড়া এই ধরনের। হ্যাঁ, তখন নবীজি ফালতাফাতা ইলাইয়া, নবীজি আমার দিকে ফিরে তাকাইলেন, তাকায় বললেন, ইয়া গুলাম, এই বৎস, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে গুরুত্বপূর্ণ কয়েকটা টিচিং দিতে চাই। হ্যাঁ, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, নাম্বার 1, আল্লাহর কথা মনে রেখো, তাহলে আল্লাহ তোমাকে মনে রাখবেন, ব্যাখ্যা করব না। 2 নাম্বার, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহকে ভুলে যেও না, বিপদের সময় আল্লাহকে সামনেই পাবা। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি চাওয়ার দরকার হয়, মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হবে, আল্লাহর কাছে চাইবা, চাওয়াটাও ইবাদত আর চাইলে পাইবাও, ঠিক না। ওয়াইদা স্তানতা, আর যদি সাহায্য নিতে হয়, ফাস্তাইন বিল্লাহ, তাহলে কার থেকে সাহায্য নিবা, আল্লাহ থেকেই সাহায্য নিবা। এরপরে নবীজি বললেন, ওয়া আলাম, আর খুব ভালো করে জেনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাই, দুনিয়ার সকল মানুষ যদি একদিকে যায় তোমার একটা উপকার করার জন্য, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমার সেই উপকার মঞ্জুর না করেন, তাহলে তোমার সেই উপকার হবে না। ওয়ালাউ ইজতামাউ, আর দুনিয়ার সকল মানুষ যদি আরেক দিকে যায় যে তোমার ক্ষতি করবে, আর আল্লাহ যদি তোমার সেই ক্ষতি মঞ্জুর না করেন, তাহলে দুনিয়ার সকল মানুষ মিলেও তোমার ক্ষতি করতে পারবে না। শুধু এই হাদিসের উপর যদি আলোচনা করি, তাহলে এই হাদিসের উপর যত সময় আলোচনা করলে 2 ঘন্টা লাগবে। কতক্ষণ? 2 ঘন্টা, 2 মিনিটও লাগাই নেই। লাস্ট পয়েন্টের উপরে একটা এক্সাম্পল দিচ্ছি সময়ের কারণে। নবীজি কি বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কি শিখাইলেন, যে দুনিয়ার সব মানুষ যদি একদিকে যায় তোমার ক্ষতি করার জন্য, আর আল্লাহ তোমার ক্ষতি মঞ্জুর না করলে তারা ক্ষতি করতে পারবে না। এই একটার শুধু একটা এক্সাম্পল দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদ বাহিনী, ইব্রাহিমের বাবা, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, এলাকাবাসী, পাড়া প্রতিবেশী, সমস্ত মানুষ একদিকে, শুধু ইব্রাহিমই আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে। এরপরে যেহেতু তাদের হাতে শক্তি, সবকিছু তাদের হাতেই, ইব্রাহিম আলাইহিস সালামকে বিবস্ত্র করলো, হাতে পায়ে বাঁধলো, চরকার উপরে উঠাইলো, বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলো, এবং অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করলো। যখন নিক্ষেপ করা হচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আইসা বললেন, ও ইব্রাহিম, আগুন দেখতে পাচ্ছেন, আগুনের সামনে ইব্রাহিম, খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, সফিউল্লাহ, মাসিহুল্লাহ এগুলি আছে নাকি?
পড়বেন, একটা টানা দিয়ে একদম জ্বলন্ত অঙ্গার হয়ে যাবেন। হ্যাঁ, কি দরকার? ডু ইউ নিড এনি হেল্প? হ্যাঁ, একটু সাহায্য লাগবে কি? একটু সাহায্য কি করবো? হ্যাঁ, ওই যে নবীজি হাদিসের মধ্যে কি শিখাইছিলেন, যদি সাহায্য নিতে হয় তাহলে কার কাছ থেকে নিবা? আল্লাহর কাছ থেকে। ইব্রাহিম আওয়ার ফাদার ওয়াজ মোস্ট প্রেস্টিজিয়াস, দারুণ আত্মসম্মান বোধ সম্পন্ন ছিলেন। তিনি বললেন, অপরাধটা করেছে কি? অপরাধটা করেছে কি? তাওহীদ প্রতিষ্ঠার জন্য জড় পদার্থ মূর্তিগুলো ভেঙেছি, এটাই তো আমার অপরাধ। হ্যাঁ, এগুলি কার জন্য ভাঙছি? আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। প্রমাণ করেছে আমার জীবন আল্লাহর জন্য। এখন যদি আল্লাহ আমারে আগুনে পুরাইয়া মারেন, হ্যাঁ, তাইলে আমার জীবন সার্থক। আমার জীবন আল্লাহর জন্য হয়েছিল, মরণ কার জন্য হবে? আল্লাহর জন্য। কোনো অসুবিধা নেই, চলে যাও, আমি তোমার কোনো সাহায্য চাই না। জিবরাইল চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেস করলেন, ফায়ারকে সম্বোধন করে ডাক দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, ইব্রাহিমের জন্য শান্তি এবং আরামের বাগানে রূপান্তরিত হয়ে যাও। ইব্রাহিম নিক্ষিপ্ত হলেন, মানুষগুলো তাকিয়ে থাকলো, দ্বারের কাছে ভিড়তেও পারলো না। এই আগুন নিবানোর মতো ক্ষমতাও তাদের ছিল না। 40 দিন বসে থাকলেন। হ্যাঁ, 40 দিন পরে আগুন নিভে গেল। ইব্রাহিম বেরিয়ে আসলেন, একটা পশমও পুড়ে নেই। বরং ইব্রাহিম বলছেন, 147 বৎসর আল্লাহ আমাকে হায়াত দিয়েছিলেন। কত? এর মধ্যে এই যে 40 দিন আগুনের ভিতরে ছিলাম, হ্যাঁ, 147 বছরের মধ্যে আগুনে ঢুকার আগে অথবা আগুন থেকে বের হওয়ার পরে জীবনে কোনোদিন এত আরাম আমি চোখেও দেখি নাই। সুবহানাল্লাহ। তাইলে সমস্ত মানুষ মিলে ইব্রাহিমের ক্ষতি করতে পারছে? পারে নাই। এরপরে নবীজি আরো বললেন, ও আলাম, খুব ভালো করে রাখো, মা আসাবাক, তোমার যে বিপদ ঘটছে এটা কোনো কশিন কালেও না ঘটার ছিল না। যেমন এক মা আফসোস করতেছে, তার আজকে তার বার্থডে ছিল, জন্মদিন ছিল, ছেলে স্কুলে যাইতে চায় নাই, বলছে একটু ঘোরাফেরা করবে। আমি বললাম, জোর করে যাও, বিকালবেলা তোমার একটু বের হবো। আহারে, কেন পাঠাইলাম যদি না পাঠাইতাম? মানুষ মারা যাওয়ার পরে বাবা মায়ের এই ধরনের আফসোস আসা স্বাভাবিক, আফসোস আসা স্বাভাবিক। কিন্তু ও মা আপনাকে বলছে, কেমনে না পাঠাইতেন বলেন দেখি আমাকে? এটা যেটা যেমনে ঘটছে এইটা কোনোতেই এর উল্টা অন্যথা হওয়ার বিষয়ই না। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। এরকমই ঘটবে, এইভাবেই ঘটবে। একটা গার্ডিয়ান, একটা বাচ্চা ওইখানেই ছিল, 2 মিনিট আগে সে একটা কি কেনার জন্য, নাস্তা কেনার জন্য দৌড়ায় বাইরে বেরিয়ে গেছে, বেঁচে গেছে। আর একটা বাচ্চা, হ্যাঁ, কি বলে, 10 মিনিট আগেও সে এইখানে ছিল না, অন্য 2 বাচ্চার সাথে খেলাধুলা করার জন্য এই 1 মিনিট আগেই সে দৌড়াই আসছে, আইসা সেইখানে মারা গেছে। ফয়সালা কার? আল্লাহর। হ্যাঁ, এই ফ্লাইটটা এইখানে না পইরা একটা রাস্তার উপরে পড়তে পারতো না? হ্যাঁ, একটা মার্কেটের উপরে পড়তে পারতো না? হ্যাঁ, তারপরে হলো একটা মাঠের উপরে, একটা পুকুরের মধ্যে, বিভিন্ন জায়গায় পড়তে পারতো না? এইখানেই কেন বললো? আর এরাই কেন মারা গেল? আর এই সময় কেন বললো? এই সবগুলোর একটাই অ্যান্সার, আমরা জানি না এটা কার পক্ষ থেকে ঘটছে। আল্লাহর পক্ষ থেকে ঘটেছে। এরপরে সন্তানরে দেখা, না জানে আমার সন্তান, পাগল পারা হয়ে মা দৌড়ে গিয়ে ঢুকছে, আমার সন্তান পুড়ে যাচ্ছে। এরপরে গিয়া সে মারা গেল। পরে দেখা গেল তার সন্তান এখানে ছিল না, সন্তান বেঁচে গেছে, মা মরে গেছে। শিক্ষিকা, হ্যাঁ, ছোট ছোট বাচ্চাগুলোকে বের করে দেওয়ার জন্য, আহারে বাচ্চাটা তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি টেনে টেনে বেরোচ্ছে, গায়ে যে আগুন ধরতেছে, এগুলো দেখছে সামনে, ছোট ছোট বাচ্চা, কি করবে? বের করলো। শেষমেশ সে এত বেশি দগ্ধ হয়ে গেল যে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই সবগুলোই আল্লাহর ফয়সালা, সবগুলোই কি আল্লাহর ফয়সালা। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের বিপদগুলো কেন দেন? ধরেন আমি আমার সামনে যে পয়েন্টগুলো আছে, এই যে দেখেন, এইগুলো সব রাতকে রাত জেগে এগুলো পয়েন্ট আউট, নোট ডাউন করা, এগুলো অনেক লম্বা বিশ্লেষণ দরকার, কিন্তু আমরা তো একটা হালাকা করছি। এখন
আমার আলোচনার সময় অলরেডি 1 ঘন্টা 35 মিনিট হয়েছে, আলোচনা করছে 1 ঘন্টা 35। এই বিপদ আপদের লক্ষ্য উদ্দেশ্য টার্গেট কি সেগুলিতে এখনো যাই নাই। হ্যাঁ, অল্প কয়েক মিনিটে যা পারি সেখান থেকে তুলে ধরতে চাচ্ছি। 1 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য উদ্দেশ্য যেটা, সেটা হলো লিনাখুযা মিনহাল ইবরা ওয়া নাহতাদি, যাতে এইখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং হেদায়েতের উপরে চলে আসি। হেদায়েতের উপরে বিপদ আপদ আল্লাহ কেন দেন, আল্লাহ কি বলছেন কোরআনে শুনেন। এই পয়েন্টগুলো, এই যে মনে করেন একটা পয়েন্ট যে আমি বানাইছি, এটা কিসের জন্য? কোরআন আয়াত থেকে। আল্লাহ বলছেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন, ভালো দিয়েও পরীক্ষা করি, মন্দ দিয়েও পরীক্ষা করি, যাতে আমার কাছে কি করো? ফিরে আসো, যাতে আমার কাছে ফিরে আসো। ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন, আমি তাদেরকে কল্যাণ দিয়েও পরীক্ষা করেছি আর অকল্যাণ দিয়েও পরীক্ষা করেছি, যাতে আমার কাছে ফিরে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পরীক্ষা করেন? আল্লাহর কাছে ফিরে আসার জন্য। কি বোঝা গেল এটার থেকে? বোঝা গেল আমরা যখন আল্লাহকে ছেড়ে দিয়ে পাপ সাগরে যখন হাবুডুবু খাই, নাফরমানি যখন বাড়ায় দেই, আল্লাহর কথা যখন ভুলে যাই, নিজেরা যখন সর্বা নিজেদেরকে যখন সবকিছু মনে করি, নিজের হাতেই সবকিছু যখন নিয়ে নেই, বাড়াবাড়িতে যখন চরম সীমা লঙ্ঘন করি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ একটা বিপদ দিয়ে দেখায়, কিরে বুঝলে গেছ নাকি, আমি তো আছি রে, পারলে ঠেকা দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বিপদ আপদ দেয়। তাহলে কি বুঝলেন? বিপদ আপদ কেন দেয়? ফর আওয়ার অ্যাক্টিভিটিস, আমাদের গুনার কারণে। আল্লাহ কোরআনে অন্য আয়াতে স্পষ্ট করে দিয়েছেন, ওয়ামা আসাবাকুম মিম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যত বিপদ আপদ আসছে একটা বিপদ আল্লাহ জোর করে তোমাদের উপর চাপায় দেয় নাই। ফাবিমা কাসাবাত আইদিকুম, বিমা কাসাবাত আইদিকুম, তোমাদের পাপের কারণে। এখন নাস্তিক যারা না উল্টা পাল্টা, তারা বলবে যে শেখ হুজুর খুব তো লেকচার মারলেন, এই ছোট ছোট বাচ্চাদের একটু আগে কইলেন এরা নিষ্পাপ, এই বাচ্চাদের কি গুনাহ ছিল? কথা বুঝেন নাই? বাচ্চাদের যে মৃত্যু হইলো, হ্যাঁ, এতে বাচ্চারা বেশি কষ্ট পেয়েছে না তার বাবা মা বেশি কষ্ট পাচ্ছে? বলেন দেখি, বাবা মা বেশি কষ্ট পাচ্ছে। পিঁপড়া একটা কামড় দিছে, ডলামাইর আর 10টারে মারছেন কেন? একটা পিঁপড়া কামড় দিয়েছে, ডলা মেরে আর 10টা মারছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি যখন এরকম করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন রাগ করে, তখন ঢালাও ভাবে পাকড়াও করে দেখায়। হ্যাঁ, আল্লাহ একখানে দেখাইয়া বাকিদেরকে দেখছ তো এটা। হ্যাঁ, অনেক সময় ওই যে স্বামীর প্রচন্ড রাগ হয়েছে তার স্ত্রীর সাথে, কোলে উঠতে পারে না, তো পরে নিজের মেয়েরে দিছে চোর একটা। হ্যাঁ, মেয়েরে মাইরা কারে শিখায়? বুঝছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব আল্লাহর। আপনি যখন কইবেন যে তো আল্লাহ এই ছোট বাচ্চাদেরকে পাকড় করলেন না, লা ইউসআলু আম্মা ইয়াফআল, আল্লাহ যা করেছেন সেইখানে আপনি কে? হু আর ইউ? প্রশ্ন করার কে? আল্লাহর প্রশ্ন চলবে না, আল্লাহ কেন আপনি এটা করলেন? আল্লাহ যেইটাই করেছেন সেটা ভালো করেছেন। সেটা কি? যারা বেঁচে আছে কার, যারা মরে গেছে কার, দুনিয়া কার? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে কারি আব্দুল বাসিতের তেলাওয়াত শুনতেছিলাম সকালে, খুব করে মাথায় ঢুকলো এটা। আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান, পরে কি ফাহুম লাহা মালিকুন। চিন্তা করে দেখোস না, এই জীবজন্তুগুলো সবকিছু আমি বানাইলাম, আমি বড় করলাম, আমি রিজিক সাপ্লাই দিলাম, আর মালিক হইলি তোরা, ঠিক না? হ্যাঁ, এটার মালিক আমি। বাসাদন তোর মালিক কে? বুঝছেন নাকি বুঝেন না? হ্যাঁ, আমি নিজেই তো আমার মালিক না। তাহলে সবকিছু লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সবকিছুর মালিকানা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অতএব লা ইউসআলু আম্মা ইয়াফআল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিপদ আপদ দেন তার 1 নম্বর লক্ষ্য যেটা, সেটা হলো যাতে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি, যাতে আবার পথে ফিরে আসি, 2 নম্বর,
ওয়ালি আন নুআক্কিদাল ঈমান বিল কাদারি খাইরিহি ওয়া শাররিহি, যখন দুর্ঘটনা ঘটে যায় আর মন্দ এরকম কঠিন বিপদ হইল, তখন যাতে আমরা আমাদের ঈমানটা বৃদ্ধি করতে পারি যে আল্লাহ তো জানাই এই দিছেন, নবীজি তো বলে দিছেন ভাগ্যের দুইটা দিক, একটা হলো ভালো আর একটা কি মন্দ, ঈমান বাড়াইতে হবে। 2 3 নাম্বার ওয়ালিয়ান নাজিদ আত-তাওয়াক্কুল আলাল্লাহ, যাতে আল্লাহর উপর বেশি করে ভরসা করি, আল্লাহর উপর বেশি করে ভরসা করি। ঘর থেকে বের হচ্ছেন, ভরসা কি আল্লাহ, সবসময় আল্লাহর উপর ভরসা করতে হবে। কারণ ওইখানে দুর্ঘটনা ঘটছে, এই ধরনের দুর্ঘটনা অন্য কোথাও ঘটতে পারে না, পারে না। যে উত্তরায় গাড়ার পরে গিয়ে নতুন দম্পতি, বাবা নিজে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, ছেলে পুত্রবধূ নিয়ে যাচ্ছে, গার্ডার এই গাড়ির উপরে পুরো একটা চ্যাপ্টার হয়ে গেল, ঠিক না? 1 ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে অন্য কোনো গাড়ির উপর পড়তে তো পারতো, আল্লাহ এটার জন্য ফয়সালা করেছেন। সেই জন্য আমাদের কি করতে হবে যে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির, ও আল্লাহ আপনার উপর ভরসা করলাম। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, কেউ যদি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য কি হয়, যথেষ্ট হয়। আচ্ছা 4 নাম্বার, সেটা কি আল লুজু ওয়াল ফিরারু ইলাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় নেওয়া। আল্লাহর কাছে কি করা, বিপদে বললে মানুষ কোথাও না কোথাও তো কি করে আশ্রয় নেয়। আমাদের যখন বিপদ আসে, ধরেন আগুন ধরে গেছে, তখন কি করি, ও আল্লাহ আগুন নিভায় দাও, আগুন নিভায় দাও, ও আল্লাহ আমার সন্তানটারে বাঁচায় দাও, ঠিক না? হ্যাঁ, তা আল্লাহর কাছে আশ্রয় নেওয়া। আল্লাহ বলছেন আইনাল মাফার, পালাবি কোথায়, পালাবি কোথায়, মাইলস্টোন সাইড এতে চলে যা, কেমব্রিয়ানে, কেমব্রিয়ান ছেড়ে দিয়ে মানারাতে, মানারা ছেলে দিয়ে উত্তরা মডেল স্কুলে, উত্তরা মডেল বাদ দিয়ে ঢাকা কলেজে, তো যেখানে যাচ্ছে ওইটা আর আল্লাহর জগৎ না, ওইখানে আর আল্লাহর ক্ষমতা নাই। বাংলাদেশ ছেড়ে আমেরিকায়, আমেরিকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বন্যা দিয়া, তারপরে ওই যে অগ্নিকাণ্ড দিয়া একেবারে নিস্তেনাবদ অবস্থা করে দিয়েছেন। জাপানরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তছনছ করে দিয়েছিলেন, ঠিক না? তো সারা দুনিয়া কার, একটা পথ আছে, আমি বলতে পারি যেটা আল্লাহ বলে দিয়েছেন, যদি এই পথকে অবলম্বন করতে পারেন তাহলে বেঁচে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও জিন এবং ইনসান সম্প্রদায়, যদি পারো তাহলে আসমান জমিনের সারাউন্ডিং এরিয়া যা আছে এটা ভেদ করে অন্য কোথাও চলে যাও। আচ্ছা, অন্য যেখানে চলে যাবে সেটাও কার? আল্লাহ কেন এটা বললেন? কারণ এটা মানুষ পারবে না। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, এটা ভেদ করে যাওয়ার জন্য যে শক্তি দরকারি, শক্তি তোমাদেরকে দেওয়া হয়নি। তাহলে যেহেতু পারবই না, তাহলে আল্লাহর কাছে সারেন্ডার করি। আল্লাহর কাছে কি করি? সারেন্ডার করি। তো আল্লাহর কাছেই আশ্রয় নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের বিপদ আপদ দেন। 5 নাম্বার ওয়ালিয়ান নাসবির ওয়া নাস্তাবশির, যাতে ধৈর্য ধারণ করি, যাতে ধৈর্যের অনেক লম্বা বিশ্লেষণ, ধৈর্য কত প্রকার, ধৈর্যের কি কি পুরস্কার, যেহেতু কথা আগে লম্বা হয়ে গেছে এই জন্য এখন শুধু পয়েন্টগুলো বলছি। যাতে ধৈর্য ধারণ করি এবং সুসংবাদ গ্রহণ করি। আল্লাহ কি সুসংবাদ দিলেন? বাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য দানকারী নবী তাদেরকে কি করেন? সুসংবাদ প্রদান করেন। এটার 5 নাম্বার। 6 নাম্বার ওয়ালিয়া নাহতারি জনাব তাইদ মিনাল আখতা হাসাব আল ইমকান, যাতে নিজেদের ভুল ভ্রান্তি থেকে যথাসম্ভব ফিরে থাকি। ভুল ছিল, এটা এটা পুরাতন একটা জান ছিল, এই ছিল সেই ছিল, এই ভুল হওয়ার কারণে এইভাবে দুর্ঘটনা ঘটেছে। যখন এরকম ঘটবে তখন আমি আর আপনি কি হয়ে যাব? সাবধান হয়ে যাব। এই ধরনের ভুল ভ্রান্তি যেন আর না হয়, তো এটা সাবধান করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটা। আর কি? ওয়ালি আন নাতাযাক্কারাল মাউত, মানুষ মৃত্যুর কথা ভুলে যায়, কি জানে নিজের মনে করে না। আল্লাহ এর মাধ্যমে মৃত্যুর কথা স্মরণ করে দিচ্ছেন। আর আল্লাহ কিভাবে করে দিচ্ছেন যে এই সব সময় বি রেডি ফর ট্রাভেল ফরএভার, মৃত্যুর জন্য একদম রেডি থাকো। কার যে কখন মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কখন কার মৃত্যু কোথায় চলে আসবে। এই ছোট ছোট বাচ্চাগুলো
হ্যাঁ, গার্ডিয়ান খানা রেডি করে রেখে তাড়াতাড়ি গেছে তার সন্তানটা নিয়ে এসে আদর করে কুলে বসায় খাওয়াইয়া দিবে। হ্যাঁ, গেছে তো গেছে, চিরদিনের জন্য চলে গেছে। আহা, কি কঠিন। হ্যাঁ, এই জন্য আমাকে আপনাকে সবসময় রেডি থাকতে হবে মৃত্যুর জন্য। 8 নাম্বার, ওয়ালিয়ান নুমিনা বিআন্নাল মুলকা ওয়াল খালকা ওয়াত তাদবীরা ওয়াত তাসাররুফা ওয়াল ইহয়া ওয়াল ইমাতা ওয়া গায়রিহা কুল্লুহা লিল্লাহ ওয়া মিনাল্লাহি ওয়াহদাহু তাআলা। যাতে আমাদের ঈমানটা ঠিক থাকে যে সকল কিছুর মালিক, স্রষ্টা, নিয়ন্ত্রণকারী, তসরুফকারী, জীবনদাতা, মৃত্যুদাতা, বাঁচিয়ে রাখা যাবতীয় সবকিছু কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আচ্ছা, কয়টা বলছে? 8টা। 8টা বলছে। 9 নাম্বার, যাতে এটা বিশ্বাস রাখি যে হাকাযা কানা মাকতুবান মুকাদ্দারান ফিল আজাল, এইভাবেই লেখা ছিল, ভাগ্যে লেখা ছিল। 10, লিনুহিসসা মাসাইবাল আখারিন, যাতে অন্যদের বিপদটা উপলব্ধি করতে পারি। অন্যদের বিপদ দেখাও দেখি না, চোখে লাগে না। প্রতিদিন এরকম কঠিন অবস্থায় অন্তত গড়ে 100 শিশু মারা যায় ফিলিস্তিনের, ঠিক না? আমাদের কয়েকজন মারা গেছে, কি রকম অবস্থা! রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছি, সবাই স্তব্ধ হয়ে গিয়েছে, কেউ বিরোধিতা করে নাই। পরীক্ষা কেন বন্ধ করলেন? ওরে আল্লাহ, এত বিপদ, সবাই মেনে নিয়েছে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ এখানে নারা দিলেন, কিরে দেখস না অন্যান্য মুসলমান বাচ্চা যারা মারা গেছে সে তোদেরই তো। সারা বিশ্বের সকল মুসলমানরা একটা শরীরের মতো না? তারাল মুমিনিনা ফি তারাহিম ওয়া তাআতুফিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদেরকে বোঝানোর জন্য, বাকি পয়েন্টগুলো আর বললাম না। এইগুলো হলো লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু আমাদের সমাজ এইখান থেকে কি কি করে? একটু হলো ইন্তেহাজুল ফুরসা লিসারিকাতি আন-নাহাব। অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন কাতরাচ্ছে, বেহুশ হয়ে গেছে, 2-3 জন তাড়াহুড়ো করে এসে তার মানিব্যাগ নিয়ে নেয়, তার মোবাইল নিয়ে নেয়, চুরি করে, ছিনতাই করে। আগুন লাগছে, এইখান থেকে হের পরে দেখা গেল বহুত কিছু নাই, মানুষ নাকি জানোয়ার। হ্যাঁ। 3 নাম্বার, গালাউস সার ওয়া ফুরসাতুত তিজারা। বিপদে পড়ছে, এখন দাম বাড়ায় দিতে হবে। রিকশাওয়ালা দাম বাড়ায় দিছে, হ্যাঁ, পানির দাম বাড়ায় দিছে, সবকিছুর দাম, হ্যাঁ, দাম বাড়ায় দেয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যেখান থেকে হেদায়েত গ্রহণ করার কথা সেখানে আরো। হ্যাঁ। 3 নাম্বার, তাহমিলুল আখতাল জারাইম আলাল হুকুমা। আর খামাখা যা কিছুই হোক মিছিল। হ্যাঁ, আমার ভাই মূল্য কেন? হ্যাঁ, খুনি ইউনুস জবাব দে। হ্যাঁ, ইউনুস বলে দিছিল যে এখানে গেলে মার। হ্যাঁ, সবটা একটার সাথেই, গুয়ের সাথে ঘিও মিলাই ফেলতেছেন, পার্থক্য করেন না। একই রকম হইলি হইল। একজনে বলে দিছে দেখা মাত্রই গুলি করবা। একজন বলে দিছে কি দেখা মাত্র গুলি, শেখ হাসিনা বলছিল দেখা মাত্র গুলি করবা। ওইটা আর এইটা এক, রাজনীতি শুরু করে দিল, মিছিল শুরু করে দিছে এখানে। এটা হলো আমাদের সমাজের বাস্তবতা দেখাচ্ছে। আল্লাহ চাইলেন কি আর আমরা বুঝলাম কি? নাশরুল ফাসাদ, ফিতনা ফাসাদ করা, বিশৃঙ্খলা তৈরি করা, মেয়ে ছেলে একসাথে আইসা একজন, এটা এত লাশ, 200 লাশ বের করছি আমরা। এটা খালি কইলি হইল ওদের কথা। এইখানে একটা প্রতিষ্ঠান রেজিস্টার আছে, কতজন আসছিল, কতজন ফেরত গেছে, কোন ক্লাসে কতজন ছাত্রী, এখন কতজন বাইস আছে, কতজন নাই। এটা লুকানোর কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। যে 2-4-5 জন শুরুর দিকে, প্রথম দিকে আমার এটা পাচ্ছি না, ওই রাত্রি তো এর অর্ধেক পাওয়া গেছে। হসপিটাল ছিল, ওইখানে ছিল, সেইখানে ছিল। 7-8টা লাশ ছিল এরকম যেগুলো চিনাই যাচ্ছিল না। ডিএনএ টেস্ট করে ধীরে ধীরে মিল পড়তেছে। এর বাইরে যদি 50টা লাশ উদাও থাকে, তাহলে সেটার জন্য অন্তত 500 মানুষ আসবে। তার বাবা আসবে, তার মা আসবে, তার দাদা আসবে, তার প্রতিবেশী আসবে, তার হিতাকাঙ্ক্ষী আসবে, তার বড় ভাই আসবে। তাহলে দেখা 50টা লাশ গায়েব থাকলে কত মানুষ আসবে? অন্তত 500 জন। এগুলো হল রাজনীতি, কুৎসিত রাজনীতি। এটা হলো আমাদের সমাজের কাজ মানুষের। হ্যাঁ, যাই হোক, আরেক শ্রেণী খুবই ভয়ঙ্কর একটা অবস্থা দেখলাম।
সেটা হলো ছোট্ট একটা বাচ্চা, সব তার পুড়ে গেছে, গায়ের চামড়াগুলো উঠে গেছে। হ্যাঁ, এক পায়ের জুতা চলে গেছে, আরেক পায়েরটা তো পুরো পায়ের সাথে লেগে গেছে। হ্যাঁ, ছোট্ট একটা বাচ্চা আল্লাহ হায়াতে বাঁচায় রাখছে। হ্যাঁ, সেই জন্য সে তখনও বাচ্চা ছিল আর কি, পরে তো শহীদ হয়ে গেছে। ওই বাচ্চাটা এই অবস্থা, মরা অবস্থায় হাইটে আসতেছে, দেখছেন? ছোট্ট একটা বাচ্চার। হ্যাঁ, আর এরে যে দৌড়ে একজনে গিয়ে, একটা মানুষ যখন ব্যথা পায়, বিপদগ্রস্ত, তখন তাকে একজনে ধরা তো উচিত, না ধরে কিছু লোকজন দেখলাম তাকায় তাকে, তারা কি করতেছে? ভিডিও করতেছে। আহারে, তোর পয়সা কামাই, তোর ফেসবুকে ভিউ বাড়ানো, মানুষ না জানুয়ার এগুলি। আগুন লেগেছে, আগুন নিবানো বাদ দিয়ে তিনি ভিডিও করছেন। ও তিনি না, এই কুকুরে ভিডিও করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজটাকে হেদায়েত করুন। সম্মানিত ভাইয়েরা, সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিপদ আপদ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফের পরিপন্থী কিছু করেন না। আমরা আল্লাহর ইহসান চাই। আমাদের কৃতকর্মের কারণেই আসুন আমরা আমাদের নিজেদের সংশোধন করি, নতুবা এর চেয়ে বড় বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। দুনিয়ায় যদি আল্লাহ মাফও করে দেন, আখিরাতে কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের লাইফস্টাইলটাকে নতুন করে সুন্দর করে সাজানোর তৌফিক এনায়েত করুন। হাদা মা ইনদি, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।